ছেলের ডায়াবেটিস ধরা পড়েছে গত মাসে। রোজ সকালে সুগার চেক করতে হয়। আজ গ্লুকোমিটার খারাপ হয়ে গেছে। নতুনটা আনতে হবে। ইতিমধ্যে সুই দিয়ে আমার আঙুল ফুটিয়ে রক্তের ফোঁটা বের করেছি টেস্ট করার জন্য। হঠাৎ ছেলে আমার হাত ধরে সেই রক্তের ফোঁটা জিভ দিয়ে চেটে নিল। আমি চমকে উঠলাম। বললাম, এ তুই কি করলি? সে আমার দিকে তাকিয়ে বলল, মা, তোমার রক্তের স্বাদ মিষ্টি। এই রক্ত দিয়েই তুমি আমাকে তৈরি করেছ। আমি অস্বস্তি বোধ করলাম। সে আমার আঙুলটা তার ঠোঁটে চেপে ধরে বলল, মা, আমি তোমার সাথে রক্তের বন্ধন নয়, হৃদয়ের বন্ধন চাই। আমি তোমাকে ভালোবাসি। তুমি আমার স্ত্রী হও। বিয়ে করো আমাকে। আমার আঙুল থেকে রক্ত ঝরা বন্ধ হয়ে গেছে, কিন্তু হৃদয় থেকে একটা অদ্ভুত অনুভূতি ঝরতে শুরু করল। গ্লুকোমিটারের স্ক্রিনে এরর দেখাচ্ছিল, ঠিক যেমন আমার মনের অবস্থা গো। এই গল্পটি সম্পূর্ণ শুনলে আপনাদের পানি অটোমেটিক বের হয়ে যাবে, সো যত দ্রুত সম্ভব হাতের কাছে টিস্যু নিয়ে বসে পড়ো। বিছানার চাদর যেন নষ্ট না হয় সেটা সম্পূর্ণ খেয়াল রাখার অনুরোধ জানিয়ে গল্পটি এখন শুরু করব। তার আগে সর্বশেষ অনুরোধ, দয়া করে এমন পানি বের করার গল্প নিয়মিত শুনতে আমাদের চ্যানেলটি সকলেই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। হ্যালো বন্ধুরা, আমার নাম মীরা দাস। আমার বয়স 40 বছর। আমার স্বামীর নাম রাজীব দাস, বয়স 43 বছর। আমাদের 2 সন্তান, আরিয়ান আর প্রিয়া। আরিয়ান 18 বছর বয়সী, কলেজে পড়ে। প্রিয়া 10 বছর বয়সী, স্কুলে যায়। আজকের ঘটনাটা শুরু হয়েছিল একদম সকালে। আরিয়ানের ডায়াবেটিসের জন্য প্রতিদিন সকালে ব্লাড সুগার টেস্ট করতে হয়। আজ সকালে গ্লুকোমিটারটা কাজ করছিল না। আমি অগত্যা আমার আঙুল দিয়ে ব্লাড সুগার চেক করার চেষ্টা করছিলাম। ঠিক তখনই আরিয়ান এসে আমার হাত ধরল। সে বলল, মা, তোমার রক্তের স্বাদ মিষ্টি গো। আমি অবাক হয়ে তাকালাম। আরিয়ান আমার দিকে একটু অদ্ভুত চোখে তাকিয়ে বলল, মা, আমি তোমার সাথে শুধু রক্তের বন্ধন নয়, হৃদয়ের বন্ধন চাই। আমি বুঝতে পারছিলাম না সে কি বলতে চাইছে। তখন সে হঠাৎ বলল, মা, আমি তোমাকে ভালোবাসি। তুমি আমার স্ত্রী হও। বিয়ে করো আমাকে গি। আমি সম্পূর্ণ হতভম্ব হয়ে গেলাম। এ কি বলছে আরিয়ান? আমার নিজের ছেলে আমাকে বিয়ে করতে বলছে? আমি তাকে জোরে ধাক্কা দিয়ে বললাম, তুই কি পাগল হয়ে গেছিস? এসব কি বলছিস? কিন্তু আরিয়ান থামল না। সে বলতে লাগল, মা, আমি জানি এটা অদ্ভুত লাগছে, কিন্তু আমি তোমাকে একজন নারী হিসেবে দেখি। তুমি এত সুন্দর, এত যত্নশীল। আব্বার চেয়ে আমি তোমাকে বেশি খুশি রাখতে পারব। আমি আর শুনতে পারলাম না। আমি দৌড়ে রান্নাঘরে গিয়ে দরজা বন্ধ করে দিলাম। আমার হাত পা কাঁপছিল। এ কি হচ্ছে? আমার ছেলে আমার সাথে কেমন আচরণ করছে? প্রায় 10 মিনিট পর আমি রান্নাঘর থেকে বের হলাম। আরিয়ান তখনও বসে আছে। সে আমাকে দেখে উঠে দাঁড়াল। বলল, মা, আমি জানি তুমি রেগে গেছ, কিন্তু একটা কথা বলি। আমি কিছু না বলে তার দিকে তাকালাম। সে বলল, মা, আসলে ব্যাপারটা একটু আলাদা। আমি আজ সকালে একটা স্বপ্ন দেখেছি। খুব অদ্ভুত স্বপ্ন। স্বপ্নে দেখলাম যে আমাদের বাড়িতে একটা রহস্যময় ঘটনা ঘটেছে। আর সেই ঘটনার সাথে তোমার রক্তের একটা গভীর সম্পর্ক আছে গি। আমি অবাক হয়ে বললাম, কি ধরনের স্বপ্ন? আরিয়ান বলল, মা, স্বপ্নে দেখলাম যে আমাদের বাড়ির নিচে একটা গোপন ঘর আছে। সেই ঘরে আছে আমাদের পূর্বপুরুষদের অনেক রহস্য। আর সেই রহস্যের চাবি লুকিয়ে আছে তোমার রক্তে গু। আমি হাসতে লাগলাম। বললাম, এসব কি বলছিস? স্বপ্নের কথা বলে আমাকে এমন কথা বলেছিলি যেগুলো শোনা উচিত নয়? আরিয়ান লজ্জিত হয়ে বলল, মা, আমি দুঃখিত। আসলে স্বপ্নটা এত জীবন্ত ছিল যে আমি কনফিউজড হয়ে গিয়েছিলাম। আমি তোমাকে কোনো অস্বস্তি দিতে চাইনি গিয়ে। আমি একটু স্বস্তি পেলাম। মনে হলো ছেলেটা হয়তো সত্যিই স্বপ্নে কনফিউজড হয়ে গিয়েছিল। আমি বললাম, ঠিক আছে, কিন্তু এরপর আর এমন কথা বলবি না গিয়ে। আরিয়ান মাথা নেড়ে বলল, হ্যাঁ মা। তবে একটা কথা, ওই স্বপ্নের ব্যাপারে আমি একটু খোঁজখবর নিতে চাই। তোমার অনুমতি থাকলে আমি আমাদের পুরনো কাগজপত্র দেখতে চাই গিয়ে। আমি ভাবলাম, হয়তো ছেলেটার মনের কৌতূহল মেটাতে দিলে ভালো হবে। আমি বললাম, ঠিক আছে, তবে প্রিয়াকে নিয়ে কিছু করবি না গি। আরিয়ান বলল, না মা, প্রিয়াকে কিছু বলব না গি। দুপুরের দিকে আরিয়ান আমাদের পুরনো ট্রাঙ্কটা বের করল। সেখানে আমাদের পরিবারের পুরনো কাগজপত্র, ছবি আর নানান জিনিসপত্র ছিল। আমিও তার সাথে বসে পুরনো জিনিসগুলো দেখতে লাগলাম। হঠাৎ আরিয়ান একটা পুরনো ডায়েরি হাতে নিয়ে বলল, মা, এটা কার ডায়েরি? আমি দেখে বললাম, এটা তোমার দাদুর ডায়েরি।
তিনি খুব ডায়েরি লিখতেন গু। আরিয়ান ডায়েরিটা খুলে পড়তে শুরু করল। হঠাৎ তার মুখের রং পাল্টে গেল। সে বলল, মা, এখানে খুব অদ্ভুত কিছু লেখা আছে গু। আমি বললাম, কি লেখা? আরিয়ান পড়ে শোনাতে লাগল, আজ একটা অদ্ভুত ঘটনা ঘটল। আমার স্ত্রী রিনার রক্তে একটা বিশেষ ক্ষমতা আছে। সে যখন কাটা স্থানে তার রক্ত লাগায়, সেই ক্ষত তাৎক্ষণিক সেরে যায়। শুধু তাই নয়, তার রক্তের স্পর্শে পুরনো জিনিসও নতুনের মতো হয়ে যায়। আমি অবাক হয়ে বললাম, এসব কি? তোমার দাদু হয়তো কোনো গল্প লিখেছিলেন গু। আরিয়ান আরও পড়তে লাগল, রিনার পূর্বপুরুষরা ছিলেন তান্ত্রিক। তারা বিশেষ ক্ষমতার অধিকারী ছিলেন। রিনার মধ্যেও সেই ক্ষমতার চিহ্ন দেখা যাচ্ছে। আমি লক্ষ্য করেছি তার রক্ত সাধারণ রক্তের চেয়ে আলাদা। এটা একটু বেশি লাল এবং এর গন্ধ আলাদা গু। আমি ভয় পেয়ে গেলাম। বললাম, আরিয়ান, এই ডায়েরি বন্ধ করো। এসব পুরনো কুসংস্কারের কথা গু। কিন্তু আরিয়ান থামল না। সে বলল, মা, তুমি জানো তোমার মায়ের নাম কি ছিল? আমি বললাম, রিনা। কেন? আরিয়ান উত্তেজিত হয়ে বলল, মা, এই ডায়েরিতে তোমার মায়ের কথাই লেখা। মানে তোমার মধ্যেও ওই ক্ষমতা থাকতে পারে। আমি হাসি দিয়ে বললাম, এসব কি বলছিস? আমার মধ্যে কোনো জাদুর ক্ষমতা নেই গি। আরিয়ান বলল, মা, একটা পরীক্ষা করে দেখি না? তুমি কোনো পুরনো জিনিসে তোমার রক্ত লাগাও, দেখি কি হয়। আমি রাজি হলাম না। বললাম, না, আমি এসব করব না গি। কিন্তু আরিয়ান খুব জোর করতে লাগল। শেষে আমি রাজি হলাম। আমি একটা পুরনো পয়সায় আমার আঙুলের রক্তের ফোঁটা লাগালাম। কিছুক্ষণ পর দেখি পয়সাটা চকচক করতে শুরু করেছে। যেন নতুন পয়সার মতো হয়ে গেছে। আমি এবং আরিয়ান দুজনেই অবাক হয়ে গেলাম। আরিয়ান চিৎকার করে বলল, মা, তুমি সত্যিই জাদুকরী। তোমার রক্তে ক্ষমতা আছে। আমি ভয়ে কাঁপতে শুরু করলাম। এ কি হচ্ছে? সত্যিই কি আমার মধ্যে কোনো অতিপ্রাকৃতিক ক্ষমতা আছে? আরিয়ান ডায়েরিতে আরও পড়তে লাগল। সে বলল, মা, এখানে লেখা আছে যে তোমার মায়ের পূর্বপুরুষরা গুপ্ত সম্পদের রক্ষক ছিলেন। তারা একটা বিশেষ গুপ্ত স্থানে অনেক মূল্যবান জিনিস লুকিয়ে রেখেছিলেন। আর সেই স্থানে যাওয়ার চাবি হচ্ছে তোমার রক্ত। আমি বললাম, এসব অবিশ্বাস্য কথা। কোথায় সেই গুপ্তস্থান? আরিয়ান বলল, এই ডায়েরি অনুযায়ী আমাদের বাড়ির নিচে একটা গোপন ঘর আছে। আর সেখানে যেতে হলে তোমার রক্তের স্পর্শ লাগবে গি। আমি অবিশ্বাস করলেও কৌতূহলী হয়ে উঠলাম। বললাম, তাহলে খোঁজ করে দেখি। আমরা বাড়ির চারপাশে খোঁজাখুঁজি শুরু করলাম। আরিয়ান মেঝেতে টোকা দিয়ে দেখছিল কোথাও কোনো ফাঁকা জায়গা আছে কিনা। হঠাৎ আমাদের শোবার ঘরের মেঝেতে একটা জায়গায় ফাঁকা আওয়াজ পেলাম। আরিয়ান বলল, মা, এখানে নিচে কিছু একটা আছে। আমরা কার্পেটটা সরিয়ে দেখি একটা ছোট্ট ধাতব প্লেট মেঝেতে লাগানো। প্লেটটা দেখতে অনেকটা একটা হাতের আকৃতির মতো। আরিয়ান বলল, মা, মনে হচ্ছে এখানে হাত রাখতে হবে। তুমি তোমার হাত রাখো গু। আমি ভয়ে ভয়ে আমার হাত প্লেটটার উপর রাখলাম। হঠাৎ প্লেটটা গরম হয়ে উঠল। আর আমার হাত থেকে এক ফোঁটা রক্ত প্লেটটার উপর পড়ল। সাথে সাথে মেঝেতে একটা অংশ খুলে গেল। নিচে একটা সিঁড়ি দেখা গেল। আরিয়ান উত্তেজনায় চিৎকার করে বলল, মা, সত্যিই একটা গোপন পথ আছে। আমি কাঁপতে কাঁপতে বললাম, আরিয়ান, আমার ভয় লাগছে গি। আরিয়ান বলল, মা, ভয়ের কিছু নেই। আমি তোমার সাথে আছি। চলো নিচে যাই। আমি আর আরিয়ান একসাথে সিঁড়ি দিয়ে নিচে নামতে শুরু করলাম। সিঁড়িটা বেশ গভীর ছিল। প্রায় 20টা ধাপ নামার পর একটা ছোট্ট ঘর পেলাম। ঘরটা অন্ধকার ছিল। আরিয়ান ফোনের টর্চ জ্বালাল। দেখি ঘরে অনেক পুরনো বাক্স, বই আর নানান রকম জিনিসপত্র রাখা। আরিয়ান একটা বাক্স খুলে দেখল। সেখানে অনেক পুরনো স্বর্ণের গহনা। আরেকটা বাক্সে অনেক পুরনো মুদ্রা। আমি অবিশ্বাসে বললাম, এসব কি? হঠাৎ আমি দেখি একটা পুরনো বইয়ের উপর আমার মায়ের নাম লেখা। রিনা দাসের ডায়েরি। আমি বইটা খুলে দেখি। সেখানে আমার মায়ের হাতের লেখায় অনেক কথা লেখা। আমি পড়তে শুরু করলাম, আমি রিনা দাস। আমার মধ্যে একটা বিশেষ ক্ষমতা আছে। আমার রক্তে নিরাময় ক্ষমতা আছে। যে কোনো ক্ষত, যে কোনো রোগ আমার রক্তের স্পর্শে সেরে যায়। আমার পূর্বপুরুষরা এই ক্ষমতার অধিকারী ছিলেন। আমি আরও পড়তে লাগলাম, কিন্তু এই ক্ষমতার একটা বিপদও আছে। যদি কেউ এই ক্ষমতার অপব্যবহার করে, তাহলে খুব বড় বিপদ হতে পারে। তাই আমি এই রহস্য গোপন রেখেছি।
শুধু আমার মেয়ে মীরার জানা উচিত কি? পড়তে পড়তে আমার চোখে জল এসে গেল। আমার মা আমার জন্য এত কিছু গোপন রেখেছিলেন। আরিয়ান বলল, মা, এখানে আরও অনেক কিছু আছে। দেখো এই বাক্সটা গু। আমি দেখি একটা বাক্সে অনেক ওষুধের শিশি রাখা। আর একটা কাগজে লেখা, এই ওষুধগুলো রিনার রক্ত দিয়ে তৈরি। যে কোনো রোগের জন্য কার্যকর। আমি অবাক হয়ে গেলাম। আমার মা এত কিছু জানতেন। হঠাৎ আরিয়ান বলল, মা, তুমি কি তোমার ক্ষমতা পরীক্ষা করে দেখবে? হয়তো তুমি কোনো রোগ সারাতে পারবে গি। আমি বললাম, কি রকম? আরিয়ান তার হাত বাড়িয়ে বলল, আমার হাতে একটা পুরনো কাটা দাগ আছে। তুমি তোমার রক্ত লাগিয়ে দেখো গ। আমি দেখি সত্যিই তার হাতে একটা পুরনো দাগ আছে। আমি আমার আঙুল কেটে সেখানে রক্ত লাগালাম। অবিশ্বাস্য ব্যাপার। দাগটা অদৃশ্য হয়ে গেল। যেন কখনো কোনো কাটা ছিলই না। আরিয়ান খুশিতে চিৎকার করে বলল, মা, তুমি সত্যিই জাদুকরি। তুমি মানুষকে সুস্থ করতে পারো। আমি নিজেও অবিশ্বাসে ভরে গেলাম। সত্যিই কি আমার এমন ক্ষমতা আছে? হঠাৎ আমার মনে পড়ল আমার ছোটবেলার একটা ঘটনা। একবার আমাদের পোষা বিড়াল অসুস্থ হয়ে পড়েছিল। মা তখন তার গায়ে কিছু লাগিয়েছিলেন। পরদিন বিড়ালটা সুস্থ হয়ে গিয়েছিল। আমি আরিয়ানকে বললাম, তুমি ঠিক বলেছ। সত্যিই আমাদের পরিবারে কোনো বিশেষ ক্ষমতা আছে কি? আরিয়ান বলল, মা, তাহলে তুমি এই ক্ষমতা দিয়ে মানুষের উপকার করতে পারো। অনেক মানুষকে সুস্থ করতে পারো। আমি ভাবতে লাগলাম, সত্যিই তো, যদি আমার এমন ক্ষমতা থাকে তাহলে আমার উচিত মানুষের সেবা করা। কিন্তু হঠাৎ আমার মায়ের ডায়েরির কথা মনে পড়ল। তিনি লিখেছিলেন যে এই ক্ষমতার অপব্যবহার হতে পারে। আমি আরিয়ানকে বললাম, আরিয়ান, এই ক্ষমতার কথা আর কাউকে বলবে না। এটা আমাদের পারিবারিক রহস্যও। আরিয়ান বলল, কেন মা? এই ক্ষমতা দিয়ে তুমি অনেক মানুষের উপকার করতে পারো। আমি বললাম, হ্যাঁ, কিন্তু যদি ভুল মানুষের হাতে এই রহস্য চলে যায় তাহলে বিপদ হতে পারে। আরিয়ান মাথা নেড়ে বলল, ঠিক আছে মা। আমি কাউকে বলবো না গি। আমরা গোপন ঘর থেকে উপরে চলে এলাম। আমি মেঝের ঢাকনাটা বন্ধ করে দিলাম। সেদিন রাতে আমি অনেক ভাবলাম। আমার জীবন পুরোপুরি বদলে গেছে। আমি জানতেই পারিনি যে আমার মধ্যে এমন ক্ষমতা আছে। পরদিন সকালে আরিয়ান আমার কাছে এসে বলল, মা, আমি রাতে অনেক ভেবেছি। তুমি কি জানো তোমার এই ক্ষমতা কিভাবে কাজে লাগানো যায়? আমি বললাম, না তো। আমিও তো এই প্রথম জানলাম। আরিয়ান বলল, মা, আমার একটা পরিকল্পনা আছে। তুমি যদি চাও আমরা গোপনে মানুষদের সাহায্য করতে পারি। কিন্তু কাউকে জানাবো না যে তুমি কিভাবে তাদের সুস্থ করছো। আমি ভাবলাম, ছেলের কথায় যুক্তি আছে। যদি আমি সত্যিই মানুষের উপকার করতে পারি তাহলে এই ক্ষমতা লুকিয়ে রাখা উচিত নয়। আমি বললাম, ঠিক আছে, কিন্তু খুব সাবধানে করতে হবে। সেদিনই আমরা আমাদের পাশের বাড়ির কাকিমার বাড়িতে গেলাম। তিনি বহুদিন ধরে হাঁটুর ব্যথায় ভুগছিলেন। আমি তাকে বললাম, কাকিমা, আমার কাছে একটা বিশেষ মলম আছে। এটা লাগিয়ে দেখুন। আমি আগে থেকে আমার রক্ত মিশিয়ে একটা মলম তৈরি করে নিয়ে গিয়েছিলাম। কাকিমা সেই মলম লাগালেন। দুদিন পরে কাকিমা আমাদের বাড়িতে এসে খুশি হয়ে বললেন, মীরা, তোমার মলমটা অসাধারণ। আমার হাঁটুর ব্যথা একদম সেরে গেছে। আমি এবং আরিয়ান খুশি হয়ে গেলাম। আমাদের পরিকল্পনা সফল হয়েছে। এভাবে আমরা ধীরে ধীরে আশেপাশের মানুষদের সাহায্য করতে শুরু করলাম। কিন্তু সবসময় গোপনীয়তা বজায় রাখলাম। একদিন আরিয়ান আমাকে বলল, মা, আমার মনে হয় প্রিয়ারও জানা উচিত। সে আমাদের পরিবারের সদস্যও। আমি ভাবলাম, প্রিয়া এখনো ছোট, মাত্র 10 বছর। তার পক্ষে এই রহস্য বোঝা এবং গোপন রাখা কঠিন হবে। আমি বললাম, না আরিয়ান, প্রিয়া এখনো ছোট। বড় হলে বলবু। কিন্তু কপাল খারাপ। একদিন প্রিয়া আমাদের গোপন ঘরে যাওয়া দেখে ফেল। সে লুকিয়ে আমাদের পিছু নিল। যখন আমরা গোপন ঘর থেকে বের হলাম প্রিয়া আমাদের সামনে এসে দাঁড়াল। বলল, আম্মু, আপনারা কি করছেন? এই গোপন ঘরটা কি? আমি এবং আরিয়ান দুজনেই হতভম্ব হয়ে গেলাম। এখন কি করব? আরিয়ান বলল, প্রিয়া, তুমি কতক্ষণ ধরে দেখছ? প্রিয়া বলল, আমি সব দেখেছি। আম্মুর হাত থেকে রক্ত পড়ে মেঝে খুলে গেছে। নিচে একটা ঘর আছে। আর আম্মু রক্ত দিয়ে দাদা ভাইয়ের হাতের দাগ সারিয়ে দিয়েছেন। আমি বুঝলাম এখন আর লুকানো যাবে না।
আমি প্রিয়াকে কাছে ডেকে বললাম, প্রিয়া, তুমি যা দেখেছ সেটা আমাদের পারিবারিক একটা রহস্য। এই কথা কাউকে বলবে না গি। প্রিয়া বড় চোখে তাকিয়ে বলল, আম্মু, আপনি কি জাদুকরি? আমি হেসে বললাম, হ্যাঁ রে, আমি একটু জাদু জানি। কিন্তু এটা আমাদের গোপন কথা গু। প্রিয়া খুশিতে হাততালি দিয়ে বলল, বাহ, আমার আম্মু জাদুকরি। আমিও কি জাদু শিখতে পারব? আমি বললাম, হয়তো বড় হলে পারবে। কিন্তু এখন তোমাকে এই রহস্য গোপন রাখতে হবে গ। প্রিয়া মাথা নেড়ে বলল, ঠিক আছে আম্মু। আমি কাউকে বলবো না গি। এভাবে আমাদের পুরো পরিবার এই রহস্যের অংশীদার হয়ে গেল। কিছুদিন পর আমার স্বামী রাজীব অফিস থেকে এসে বলল, মীরা, আশেপাশে তোমার সম্পর্কে অনেক ভালো কথা শুনি। অনেকে বলছে তুমি যে কোনো রোগ সারিয়ে দিতে পারো গো। আমি একটু ঘাবড়ে গেলাম। বললাম, এসব কি? আমি তো কিছুই করি না ঘি। রাজীব বলল, আমাদের অফিসের করিম সাহেবের বউ বলছিল তুমি তার হাঁটুর ব্যথা সারিয়ে দিয়েছ। কিভাবে? আমি বললাম, আমার কাছে একটা বিশেষ মলম আছে। সেটা দিয়েছিলাম গু। রাজীব বলল, সেই মলম কোথায় পেয়েছ? আমি মিথ্যা বলতে বাধ্য হলাম, আমার মা দিয়ে গিয়েছিলেন গু। রাজীব সন্দেহের সাথে বলল, মীরা, তুমি কি কিছু লুকাচ্ছ? আমার কাছে সত্য কথা বলো। আমি দ্বিধায় পড়ে গেলাম। স্বামীর কাছে মিথ্যা বলতে ভালো লাগছিল না, কিন্তু এই রহস্য প্রকাশ করতেও ভয় লাগছিল। আরিয়ান তখন এগিয়ে এসে বলল, বাবা, আম্মু সত্যিই একটা বিশেষ ক্ষমতার অধিকারী। কিন্তু এটা আমাদের পারিবারিক রহস্যও। রাজীব অবাক হয়ে বলল, কী রকম ক্ষমতা? আমি বুঝলাম এখন আর লুকানো যাবে না। আমি রাজীবকে সব সত্য বললাম। আমার রক্তের ক্ষমতার কথা, গোপন ঘরের কথা, সব কিছু। রাজীব প্রথমে বিশ্বাস করল না। বলল, এসব অসম্ভব কথা। আরিয়ান বলল, বাবা, আমি প্রমাণ দেখাতে পারি কি সে রাজীবকে গোপন ঘরে নিয়ে গেল। সব দেখিয়ে বোঝাল। রাজীব সব দেখে অবাক হয়ে গেল। বলল, এ তো অবিশ্বাস্য। মীরা, তুমি কি সত্যিই এমন ক্ষমতার অধিকারী? আমি মাথা নেড়ে বললাম, হ্যাঁ গু। রাজীব আমাকে জড়িয়ে ধরে বলল, তাহলে তুমি একজন বিশেষ মানুষ। আমি গর্বিত যে তুমি আমার স্ত্রী গু। আমি স্বস্তি পেলাম। স্বামী আমাকে মেনে নিয়েছে। রাজীব বলল, কিন্তু এই ক্ষমতা গোপন রাখাই ভালো। যদি সবাই জেনে যায় তাহলে তোমার নিরাপত্তা নিয়ে চিন্তা হবে গু। আমি বললাম, হ্যাঁ, আমিও তাই ভাবি গু। কিন্তু দুর্ভাগ্যবশত আমাদের গোপনীয়তা বেশিদিন টিকল না। একদিন আমাদের এলাকার ডাক্তার সাহেব আমাদের বাড়িতে এলেন। তিনি বললেন, মীরা আপা, আমি শুনেছি আপনি অনেক রোগী সারিয়ে দিয়েছেন। আপনার কাছে কোনো বিশেষ ওষুধ আছে? আমি বললাম, না ডাক্তার সাহেব, আমার কাছে কোনো বিশেষ ওষুধ নেই। ডাক্তার সাহেব বললেন, কিন্তু অনেকে বলছে আপনার দেওয়া ওষুধে তারা ভালো হয়ে গেছে। আপনি কি আমাকে বলবেন সেই ওষুধের কথা? আমি কিছু বলতে পারলাম না। রাজীব এগিয়ে এসে বলল, ডাক্তার সাহেব, আমার স্ত্রীর কাছে কিছু পুরনো দেশি ওষুধের ফর্মুলা আছে। সেগুলো তার মা দিয়ে গিয়েছিলেন গু। ডাক্তার সাহেব বললেন, সেই ফর্মুলাগুলো কি আমি দেখতে পারি? হয়তো আমরা একসাথে কাজ করতে পারি। আমি এবং রাজীব চোখাচোখি করলাম। এখন কি বলবো? আরিয়ান তখন বলল, ডাক্তার সাহেব, আসলে ওই ফর্মুলাগুলো পুরনো বাংলায় লেখা। আমরাও পুরোপুরি পড়তে পারি না ঘি। ডাক্তার সাহেব বললেন, কোনো ব্যাপার না। আমি পুরনো বাংলা জানি। দেখাতে পারেন? আমি বুঝলাম এখন বড় বিপদে পড়েছি। যদি ডাক্তার সাহেব সত্য জেনে যান তাহলে পুরো এলাকায় ছড়িয়ে যাবে। আমি বললাম, ডাক্তার সাহেব, আমি আপনাকে সত্য বলছি। আমার কাছে সত্যিই কোনো বিশেষ ওষুধ নেই। মানুষ হয়তো ভুল বুঝেছে গি। ডাক্তার সাহেব একটু সন্দেহের সাথে তাকালেন। তিনি বললেন, ঠিক আছে। তবে আপনি যদি কোনো সাহায্য করতে পারেন আমাকে জানাবেন গু। ডাক্তার সাহেব চলে যাওয়ার পর আমরা পরিবারে বসে আলোচনা করলাম। রাজীব বলল, আমার মনে হয় আমাদের আরও সাবধান হতে হবে গু। আরিয়ান বলল, হ্যাঁ বাবা। হয়তো আমাদের এই এলাকা ছেড়ে চলে যেতে হবে গু। আমি বললাম, না, আমি এই বাড়ি ছাড়তে চাই না। এখানে আমাদের পূর্বপুরুষদের রহস্য লুকানো আছে গি। প্রিয়া তখন বলল, আম্মু, আমাদের কি অন্য কোনো উপায় আছে? আমি ভাবতে লাগলাম। হঠাৎ আমার মনে একটা পরিকল্পনা এল। আমি বললাম, আমি একটা উপায় ভেবেছি। আমরা একটা ছোট্ট ক্লিনিক খুলতে পারি। সেখানে আমি গোপনে মানুষদের সাহায্য করব। কিন্তু সবাইকে বলব যে এটা আধুনিক চিকিৎসা গু। রাজীব বলল, এটা একটা ভালো আইডিয়া।
তাহলে কেউ সন্দেহ করবে না গি। আরিয়ান বলল, আর আমি আম্মুর সহকারী হিসেবে কাজ করব। আমরা সবাই এই পরিকল্পনা রাজি হলাম। কয়েক মাস পর আমরা একটা ছোট্ট ক্লিনিক খুললাম। নাম দিলাম খুরিনা হেলথ কেয়ার সেন্টার আমার মায়ের নামে। ক্লিনিকে আমি খুব সাধারণ চিকিৎসা দিতাম, কিন্তু গোপনে আমার বিশেষ ক্ষমতা ব্যবহার করতাম। রোগীরা খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যেত। ধীরে ধীরে আমাদের ক্লিনিকের সুনাম ছড়িয়ে গেল। দূর দূরান্ত থেকে রোগীরা আসতে শুরু করল। আমি খুশি ছিলাম যে আমি আমার ক্ষমতা ভালো কাজে লাগাতে পারছি, কিন্তু একই সাথে ভয়ও লাগছিল যে কোনোদিন রহস্য ফাঁস হয়ে যেতে পারে। একদিন সকালে এক অপরিচিত লোক আমাদের ক্লিনিকে এল। সে বলল, আমি কলকাতা থেকে এসেছি। আমার নাম প্রফেসর সুধীর রায়। আমি মানুষের অস্বাভাবিক ক্ষমতা নিয়ে গবেষণা করি। আমি শুনেছি এই ক্লিনিকে খুব অদ্ভুত চিকিৎসা হয়। আমার বুকটা ধড়ফড় করতে শুরু করল। এই প্রফেসর নিশ্চয়ই আমার রহস্য নিয়ে সন্দেহ করেছে। আমি স্বাভাবিক ভাব রেখে বললাম, প্রফেসর সাহেব, আমরা এখানে শুধু আধুনিক চিকিৎসাই করি। প্রফেসর বললেন, কিন্তু আমি শুনেছি যে এখানে এমন সব রোগ সেরে যায় যেগুলো অন্য কোথাও সারে না। আরিয়ান তখন বলল, স্যার, আমাদের আম্মু খুব অভিজ্ঞ চিকিৎসক। তিনি পুরনো দেশি পদ্ধতি আর আধুনিক চিকিৎসা মিলিয়ে চিকিৎসা করেন। প্রফেসর বললেন, আমি কি একটা পরীক্ষা করতে পারি? আমার সাথে একজন রোগী এনেছি। তার ক্যান্সার হয়েছে। ডাক্তাররা বলেছে আর কিছু করার নেই। আমি ভয় পেয়ে গেলাম। ক্যান্সারের মতো বড় রোগ, আমার ক্ষমতা দিয়ে এটা সারানো যাবে তো? কিন্তু আমি না করতেও পারলাম না। বললাম, ঠিক আছে, রোগীকে দেখি। প্রফেসর একজন বয়স্ক মহিলাকে নিয়ে এলেন। তিনি খুবই দুর্বল দেখাচ্ছিলেন। আমি তার সাথে কথা বললাম। তিনি বললেন, ডাক্তার সাহেবা, আমার আর বাঁচার আশা নেই। আপনি যদি কিছু করতে পারেন। আমি তার হাত ধরে বললাম, চিন্তা করবেন না, আমি চেষ্টা করব। আমি তাকে একটা বিশেষ ওষুধ দিলাম। সেই ওষুধে আমার রক্ত মিশানো ছিল। বললাম, এই ওষুধ 3 দিন খাবেন। 3 দিন পর মহিলা আবার এলেন। এবার তাকে অনেক ভালো দেখাচ্ছিল। তিনি বললেন, ডাক্তার সাহেবা, আমি অনেক ভালো বোধ করছি। প্রফেসর তার চেকআপ করে অবাক হয়ে গেলেন। তিনি বললেন, এ কি করে সম্ভব? 3 দিনে ক্যান্সারের লক্ষণ অনেক কমে গেছে। আমি বললাম, হয়তো ওষুধটা কাজ করেছে। প্রফেসর বললেন, আপনি কোনো ওষুধ দিয়েছেন? আমি জানতে পারি? আমি বিব্রত হয়ে বললাম, এটা আমার নিজস্ব ফর্মুলা। প্রফেসর বললেন, ডাক্তার সাহেবা, আমি একটা বিশেষ অনুরোধ করতে চাই। আমি কি আপনার ওষুধের একটা স্যাম্পল নিতে পারি? আমি এটা গবেষণাগারে টেস্ট করতে চাই। আমি খুব বিপদে পড়ে গেলাম। যদি তিনি আমার রক্ত টেস্ট করেন তাহলে সব ফাঁস হয়ে যাবে। আমি বললাম, দুঃখিত প্রফেসর সাহেব, এই ওষুধের ফর্মুলা আমার পারিবারিক গোপনীয়তা। প্রফেসর একটু হতাশ হয়ে বললেন, ঠিক আছে, তবে আমি আবার আসব। প্রফেসর চলে যাওয়ার পর আমরা পরিবারে আলোচনা করলাম। রাজীব বলল, মীরা, এই প্রফেসর একটা সমস্যা হতে পারে। সে নিশ্চয়ই আমাদের রহস্য নিয়ে সন্দেহ করেছে। আরিয়ান বলল, আম্মু, হয়তো আমাদের ক্লিনিক বন্ধ করে দিতে হবে। আমি বললাম, না, আমি এত সহজে হার মানব না। অনেক রোগী আমাদের উপর নির্ভর করে। সেদিন রাতে আমি অনেক ভাবলাম, আমার এই বিশেষ ক্ষমতা কি সত্যিই গোপন রাখা উচিত? হয়তো আমার উচিত পুরো পৃথিবীকে জানানো যে আমার মধ্যে এমন ক্ষমতা আছে। কিন্তু তাহলে কি হবে? হয়তো অনেক মানুষ আমাকে ব্যবহার করতে চাইবে। হয়তো কিছু খারাপ মানুষ আমার ক্ষমতার অপব্যবহার করবে। আমার মায়ের কথা মনে পড়ল। তিনি লিখেছিলেন যে এই ক্ষমতা গোপন রাখাই ভালো। পরদিন সকালে প্রফেসর আবার এলেন। এবার তিনি আরও কয়েকজন লোক নিয়ে এসেছেন। তিনি বললেন, ডাক্তার সাহেবা, আমি আমার কয়েকজন সহকর্মী নিয়ে এসেছি। আমরা আপনার চিকিৎসা পদ্ধতি দেখতে চাই। আমি বুঝলাম এটা একটা ফাঁদ। তারা নিশ্চয়ই আমার রহস্য ধরে ফেলতে চায়। আমি বললাম, প্রফেসর সাহেব, আমি রোগী দেখার সময় অন্য কাউকে ঘরে রাখি না। প্রফেসরের একজন সহকর্মী বলল, আমরা শুধু দেখব, কিছু বলব না। আমার আর কোনো উপায় ছিল না। আমি রাজি হয়ে গেলাম। সেদিন অনেক রোগী এসেছিল। আমি স্বাভাবিকভাবে চিকিৎসা করতে লাগলাম। কিন্তু আমার বিশেষ ক্ষমতা ব্যবহার করতে সাহস পেলাম না। অনেক রোগী যারা আমার বিশেষ চিকিৎসার আশায় এসেছিল তারা হতাশ হয়ে চলে গেল।
প্রফেসর বললেন, ডাক্তার সাহেবা, আজ আপনার চিকিৎসা অন্যরকম লাগল। গতকাল যেরকম অদ্ভুত ফলাফল দেখেছিলাম, আজ সেরকম দেখলাম না গি। আমি বিব্রত হয়ে বললাম, প্রতিদিন একরকম হয় না গি। প্রফেসর সন্দেহের চোখে তাকিয়ে বললেন, আমি আবার আসবো। সেদিন রাতে আমি খুব বিষণ্ণ ছিলাম। আমি বুঝলাম যে এভাবে চলতে পারবে না। হয়তো আমাকে সত্যিই আমার ক্ষমতার কথা সবাইকে বলতে হবে। আর ইয়ান আমাকে সান্ত্বনা দিও। এই গল্প এখানেই শেষ হতে পারত। কিন্তু জীবন তো আর থেমে থাকে না। আরও অনেক ঘটনা ঘটেছে আমাদের জীবনে। অর্ক যখন 10 বছর বয়সে পৌঁছাল, তখন তার ক্ষমতা আরও শক্তিশালী হয়ে উঠল। এখন সে শুধু শারীরিক রোগই সারাতে পারে না, মানসিক রোগও সারাতে পারে। এমনকি সে মৃত গাছপালাকেও জীবিত করতে পারে। একদিন আমাদের বাগানের একটা আমগাছ মরে গিয়েছিল। অর্ক তার হাত দিয়ে গাছটা স্পর্শ করল। কয়েক মিনিটের মধ্যে গাছে নতুন পাতা গজাতে লাগল। আমি আর রাহুল এই দৃশ্য দেখে অভিভূত হয়ে গেলাম। অর্কের ক্ষমতা আমাদের কল্পনার চেয়েও বেশি। কিন্তু এর কিছুদিন পরই একটা বিপদের সংকেত পেলাম। রাহুল স্বপ্নে দেখল যে আমাদের এলাকায় একটা অদ্ভুত রোগ ছড়াবে। যারা এই রোগে আক্রান্ত হবে তারা ধীরে ধীরে তাদের স্মৃতিশক্তি হারিয়ে ফেলবে। কখন এই রোগ আসবে আমি জানতে চাইলাম। আর মাত্র 1 মাস পর। আর এই রোগের কোনো ওষুধ নেই। সাধারণ ডাক্তাররা এর চিকিৎসা করতে পারবে না গি। আমি বুঝলাম এটা এমন একটা বিপদ যার জন্য আমাদের বিশেষ ক্ষমতার প্রয়োজন হবে। আমরা প্রস্তুতি নিতে লাগলাম। অর্ক তার নিরাময় ক্ষমতা আরও শক্তিশালী করার চেষ্টা করতে লাগল। রাহুল স্বপ্নে দেখার চেষ্টা করতে লাগল যে কিভাবে এই রোগ সারানো যেতে পারে। আর আমি মানুষের সাথে কথা বলে বোঝার চেষ্টা করতে লাগলাম যে কারা এই রোগে বেশি আক্রান্ত হবে। 1 মাস পর সত্যিই সেই রোগ আসল। প্রথমে কয়েকজন মানুষ আক্রান্ত হল। তারপর ধীরে ধীরে আরও অনেকে। আক্রান্ত মানুষেরা প্রথমে ছোট ছোট জিনিস ভুলে যেতে লাগল। তারপর বড় বড় ঘটনা। শেষে নিজের নাম পর্যন্ত ভুলে গেল। ডাক্তাররা কিছুই করতে পারছিলেন না। হাসপাতালগুলো রোগীতে ভর্তি হয়ে গেল। আমরা কাজ শুরু করলাম। অর্ক আক্রান্ত রোগীদের একের পর এক সারিয়ে তুলতে লাগল। কিন্তু রোগীর সংখ্যা এত বেশি যে একা অর্কের পক্ষে সবাইকে সারানো সম্ভব হচ্ছিল না। তখন আমি একটা উপায় চিন্তা করলাম। আমি যদি প্রতিটি আক্রান্ত ব্যক্তির পরিবারের সাথে কথা বলি, তাহলে তাদের মানসিক শক্তি বাড়াতে পারি। যার ফলে তারা তাদের প্রিয়জনকে সুস্থ করতে সাহায্য করতে পারবে। আমি সেই কাজ শুরু করলাম। প্রতিটি পরিবারের সাথে কথা বলে তাদের ভালোবাসার শক্তি জাগিয়ে তুললাম। আর দেখলাম সত্যিই অনেক রোগী দ্রুত সুস্থ হয়ে উঠছে। রাহুল তার স্বপ্নের মাধ্যমে বুঝতে পারছিল কোনো রোগী কতটা খারাপ অবস্থায় আছে। ফলে আমরা সবচেয়ে গুরুতর রোগীদের ঘুমের ওষুধ খাওয়ানোর সময় ছেলে আমার হাত ধরে বলল এমন কথা যা আমার নিদ্রা হারাম করে দিল। ছেলে কয়েকদিন ধরে ঠিকমতো ঘুমাতে পারছিল না। ডাক্তার ঘুমের ওষুধ দিয়েছেন। রাতে ওষুধ খাওয়ানোর জন্য তার ঘরে গেলাম। টেবিল ল্যাম্পের আবছা আলো, সে বিছানায় শুয়ে। ওষুধ এনে দিলাম। পানি খেতে গিয়ে সে আমার হাত ধরে ফেল। মা, এই ওষুধ কি আমার স্বপ্ন নিয়ন্ত্রণ করে? আমি বললাম, কেন? সে বলল, কারণ আমি প্রতি রাতে তোমাকে নিয়ে স্বপ্ন দেখি। আমি অবাক হয়ে তাকালাম। কেমন স্বপ্ন? জিজ্ঞেস করলাম। রুমের অন্ধকারে তার কণ্ঠস্বর কাঁপছিল, তুমি আর আমি। স্বামী স্ত্রী হিসেবে ওষুধের গ্লাস আমার হাত থেকে পড়ে যেতে যেতে থেমে গেল। মা, আমি জানি এটা ভুল, কিন্তু আমি তোমাকে ভালোবাসি। বিছানার পাশে বসে সে আমার দিকে তাকিয়ে বলল, স্বপ্নে আমরা সুখী, বাস্তবেও কি পারব না? আমি উঠে যেতে চাইলাম। সে আমার শাড়ির আঁচল ধরে ফেল। মা, তুমি আমাকে বিয়ে করো। ঘুমের ওষুধের মতো আমার চেতনাও ঝাপসা হয়ে আসছিল। এই গল্পটি সম্পূর্ণ শুনলে আপনাদের পানি অটোমেটিক বের হয়ে যাবে, যত দ্রুত সম্ভব হাতের কাছে টিস্যু নিয়ে বসে পড়ো। বিছানার চাদর যেন নষ্ট না হয় সেটা সম্পূর্ণ খেয়াল রাখার অনুরোধ জানিয়ে গল্পটি এখন শুরু করব। তার আগে সর্বশেষ অনুরোধ, দয়া করে এমন পানি বের করার গল্প নিয়মিত শুনতে আমাদের চ্যানেলটি সকলেই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। হ্যালো বন্ধুরা, আমার নাম সোমা দেবী। আমার বয়স 41 বছর। আমার স্বামীর নাম কৌশিক দেবী, বয়স 44 বছর। আমাদের 2 সন্তান, রাহুল আর পূর্ণিমা। রাহুল 20 বছর বয়সী, ভার্সিটিতে পড়ে। পূর্ণিমা 13 বছর বয়সী, হাই স্কুলে যায়। আজ যে গল্পটি বলতে যাচ্ছি সেটা আমার জীবনের সবচেয়ে রহস্যময় ও রোমাঞ্চকর অভিজ্ঞতা। এমন কিছু ঘটেছিল যা আমি আগে কখনো কল্পনাও করতে পারিনি। সেই রাতে রাহুলের কথা শুনে আমার মাথায় যেন বজ্রপাত হল।
আমি দ্রুত তার ঘর থেকে বেরিয়ে এলাম। করিডোরে দাঁড়িয়ে থেকে ভাবলাম, এটা কি হচ্ছে? আমার ছেলে কেন এমন কথা বলছে? পরের দিন সকালে আমি রাহুলের সাথে কথা বলার চেষ্টা করলাম। কিন্তু সে যেন রাতের সেই কথাগুলো একেবারেই ভুলে গেছে। স্বাভাবিকভাবেই আমাকে মা বলে ডাকছে, কোনো অদ্ভুত আচরণ নেই। আমি ভাবলাম, হয়তো ঘুমের ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়া। কিন্তু পরবর্তী কয়েকদিনে যা ঘটল তা আমাকে সম্পূর্ণ হতবাক করে দিল। 3 দিন পর আবার রাতে রাহুলের ঘরে ওষুধ দিতে গেলাম। এবারও সে আমার হাত ধরে একই ধরনের কথা বলতে লাগল। মা, আমি তোমাকে ছাড়া বাঁচতে পারি না। আমরা কেন একসাথে থাকতে পারি না? আমি বুঝতে পারলাম, এটা শুধু ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়া নয়। কিছু একটা গভীর সমস্যা আছে। পরের দিন আমি কৌশিকের সাথে এ নিয়ে কথা বললাম। কিন্তু সে বিষয়টাকে হালকাভাবে নিল। বাচ্চা ছেলে কিছু অদ্ভুত স্বপ্ন দেখছে। বড় হলে সব ঠিক হয়ে যাবে, কিন্তু আমার মন বলছিল এটা কোনো সাধারণ বিষয় নয়। 1 সপ্তাহ পর রাতে আমি রাহুলের ঘরে গিয়ে দেখি সে জেগে বসে আছে। টেবিল ল্যাম্পের নিচে কোনো একটা বই পড়ছে। আমি কাছে গিয়ে দেখি সেটা কোনো সাধারণ বই নয়। একটা পুরানো চামড়ার বাঁধানো ডায়েরি। পাতাগুলো হলুদ হয়ে গেছে সময়ের সাথে। রাহুল, এটা কোথায় পেলে? আমি জিজ্ঞেস করলাম। সে চমকে ওঠে। মা, তুমি এসেছ? এই ডায়েরিটা আমি আমাদের পুরানো ট্রাঙ্কে পেয়েছি। এটা দাদির লেখাগু। দাদি মানে আমার শাশুড়ি। তিনি 15 বছর আগে মারা গেছেন। আমি ডায়েরিটা হাতে নিয়ে পাতা উল্টাতে লাগলাম। অদ্ভুত সব লেখা। কিছু বাংলায়, কিছু সংস্কৃতে। কিছু কিছু শব্দ আমি চিনতেই পারছি না। তুমি এটা পড়তে পারো? আমি রাহুলকে জিজ্ঞেস করলাম। হ্যাঁ মা, অদ্ভুত ব্যাপার। যখন আমি এই ডায়েরি হাতে নিই তখন সব লেখা আমার পরিষ্কার বুঝতে পারি। এমনকি সংস্কৃতের অংশটুকুও। আমি আরও অবাক হলাম। রাহুল তো সংস্কৃত জানে না। তাহলে কিভাবে পড়ছে? এখানে কি লেখা আছে? আমি জানতে চাইলাম। রাহুল একটা পাতা খুলে বলল, দাদি লিখেছেন যে আমাদের পরিবারে একটা বিশেষ ক্ষমতা আছে। প্রতি 3 প্রজন্মে একবার একজন জন্মায় যে অন্যদের স্বপ্ন নিয়ন্ত্রণ করতে পারে। এমনকি অন্যদের চিন্তাভাবনাও প্রভাবিত করতে পারে কি? আমার গা শিউরে উঠল। তার মানে? দাদি লিখেছেন এই ক্ষমতা যার আছে সে জানেও না যে সে এটা ব্যবহার করছে। এটা তার অবচেতন মন থেকে আসে। যখন সে কাউকে খুব ভালোবাসে বা কারও প্রতি তীব্র আকর্ষণ অনুভব করে, তখন এই ক্ষমতা সক্রিয় হয় গে। আমি বুঝতে পারলাম, রাহুল হয়তো অজান্তেই আমার স্বপ্ন ও চিন্তাভাবনা প্রভাবিত করছে। কিন্তু কেন আমাকে নিয়ে? এর উত্তর পেতে আমি ডায়েরিটা আরও পড়তে লাগলাম। পরের পাতায় আরও চমকপ্রদ তথ্য। দাদি লিখেছেন এই ক্ষমতার অধিকারী ব্যক্তি সবসময় তার মায়ের প্রতি বিশেষ আকর্ষণ অনুভব করে। এটা প্রাকৃতিক নিয়ম। কারণ মা হচ্ছেন তার সবচেয়ে কাছের মানুষ। এই আকর্ষণ রোমান্টিক নয়, বরং আধ্যাত্মিক। কিন্তু অনভিজ্ঞ মনে এটা রোমান্টিক ভালোবাসা হিসেবে প্রকাশ পায়। আমি একটু স্বস্তি পেলাম। তাহলে রাহুলের এই আচরণ কোনো অস্বাভাবিক যৌন আকর্ষণ নয়। এটা তার অজানা ক্ষমতার প্রভাব। কিন্তু পরবর্তী অংশ পড়ে আমার রক্ত শীতল হয়ে গেল। দাদি লিখেছেন এই ক্ষমতা যদি সঠিকভাবে নিয়ন্ত্রণ না করা হয় তাহলে এটা ধীরে ধীরে মায়ের মানসিক স্বাস্থ্য নষ্ট করে দেয়া। মা ধীরে ধীরে তার নিজের পরিচয় হারিয়ে ফেলেন। তিনি শুধুমাত্র ছেলের ইচ্ছা অনুযায়ী চিন্তা করতে শুরু করেন। আর যদি এই প্রক্রিয়া চলতেই থাকে তাহলে শেষ পর্যন্ত মা তার সন্তানকে স্বামীর মতো ভালোবাসতে শুরু করেন। এটা একটা ভয়ঙ্কর অভিশাপ। আমি ভয়ে কাঁপতে লাগলাম। তাহলে কি আমি ধীরে ধীরে এই অভিশাপের শিকার হচ্ছি? গত কয়েকদিনে আমি কি রাহুলকে নিয়ে অদ্ভুত চিন্তাভাবনা করেছি? আমি নিজেকে প্রশ্ন করলাম। হ্যাঁ, সত্যিই কিছু অদ্ভুত অনুভূতি হয়েছে। কয়েকবার রাহুলকে দেখে আমার মনে হয়েছে সে কত সুন্দর, কত পরিণত হয়ে গেছে। এমনকি একদিন স্বপ্নে দেখেছি আমি আর রাহুল কোথাও ভ্রমণে গেছি, শুধু আমরা দুজন। মা, তুমি কি ভাবছ? রাহুলের কণ্ঠস্বর শুনে আমি চমকে উঠলাম। কিছু না বাবা। এই ডায়েরিতে আর কি লেখা আছে? রাহুল পাতা উল্টাতে লাগল। দাদি লিখেছেন এই অভিশাপ থেকে মুক্তির উপায় আছে। কিন্তু সেটা খুবই কঠিন। কি উপায়? যার এই ক্ষমতা আছে তাকে তার প্রকৃত ভালোবাসা খুঁজে বের করতে হবে। যাকে সে সত্যিকারের ভালোবাসে তার সাথে মিলিত হতে হবে। তাহলেই এই ক্ষমতা মায়ের উপর থেকে সরে যাবে এবং সে তার স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারবে।
কিন্তু এই প্রক্রিয়ার একটা নির্দিষ্ট সময়সীমা আছে। যদি ২১ দিনের মধ্যে এই ক্ষমতার অধিকারী তার প্রকৃত ভালোবাসা খুঁজে না পায়, তাহলে তার মা চিরকালের জন্য এই অভিশাপের বশীভূত হয়ে যাবে। আমি গুনে দেখলাম। রাহুল প্রথম অদ্ভুত আচরণ করেছে আজ থেকে ১৮ দিন আগে। তার মানে আমার হাতে আর মাত্র ৩ দিন সময়। রাহুল, তুমি কি কাউকে ভালোবাসো? আমি সরাসরি জিজ্ঞেস করলাম। সে একটু লজ্জা পেল। মা, আমি জানি না। আমার কলেজে একটা মেয়ে আছে, তানিয়া। সে খুব সুন্দর। কিন্তু আমি তার সাথে কখনো কথা বলার সাহস পাই না। কেন? তুমি তো বেশ সাহসী ছেলে। মা, তানিয়া অন্যরকম। সে খুব মেধাবী, সুন্দরী। আমি যদি তার কাছে প্রস্তাব দিই আর সে না বলে দেয়? আমি বুঝলাম রাহুলের মধ্যে আত্মবিশ্বাসের অভাব আছে। এই কারণেই সে তার প্রকৃত ভালোবাসার কাছে যেতে পারছে না। আর এদিকে আমি ধীরে ধীরে অভিশাপের শিকার হচ্ছি। পরের দিন সকালে আমি একটা পরিকল্পনা করলাম। আমি রাহুলকে বললাম, তুমি তানিয়াকে আমাদের বাড়িতে নিয়ে আসো। আমি তার সাথে কথা বলব। মা, এটা কি বলছ? তানিয়া আমাকে চেনেই না। তাহলে প্রথমে তার সাথে পরিচয় করো। তারপর বলো তোমার মা তাকে বাড়িতে খেতে নিমন্ত্রণ করেছেন। রাহুল অনিচ্ছায় রাজি হল। সেদিন বিকেলে সে কলেজ থেকে এসে বলল, মা, আমি তানিয়ার সাথে কথা বলেছি। সে রাজি হয়েছে কালকে বিকেলে আসতে। আমি খুশি হলাম। কিন্তু সেই রাতে আমার আবার অদ্ভুত স্বপ্ন হল। স্বপ্নে দেখলাম আমি আর রাহুল সমুদ্র সৈকতে হাঁটছি, হাত ধরে ধরে, যেন আমরা প্রেমিক প্রেমিকা। ঘুম ভেঙে গেলে আমি বুঝলাম অভিশাপ আরও শক্তিশালী হচ্ছে। এখন আমার স্বপ্নেও রাহুল এসে যাচ্ছে। পরের দিন বিকেলে তানিয়া এলো। সুন্দরী মেয়ে, খুবই ভদ্র। আমি তার সাথে অনেক কথা বললাম। বুঝতে পারলাম মেয়েটি সত্যিই খুব ভালো। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার হল সেও রাহুলকে পছন্দ করে। কিন্তু তানিয়াও ভাবছে রাহুল হয়তো তাকে পছন্দ করে না। আমি বুঝলাম এটা একটা মিসআন্ডারস্ট্যান্ডিং। দুজনেই দুজনকে পছন্দ করে, কিন্তু কেউই সেটা প্রকাশ করতে পারছে না। তানিয়া চলে যাওয়ার পর আমি রাহুলকে সব খুলে বললাম। তানিয়া তোমাকে পছন্দ করে, কিন্তু সে ভাবছে তুমি তাকে পছন্দ করো না। রাহুলের মুখ উজ্জ্বল হয়ে উঠল। সত্যিই মা? হ্যাঁ। তুমি কাল তার কাছে প্রপোজ করো। সেই রাতে আমি দাদির ডায়েরিটা আরও পড়লাম। সেখানে লেখা ছিল, যখন ক্ষমতার অধিকারী তার প্রকৃত ভালোবাসার কাছে প্রস্তাব দেয়, ঠিক সেই মুহূর্তে মায়ের উপর থেকে অভিশাপ উঠে যায়। মা তার স্বাভাবিক চেতনা ফিরে পায়। পরের দিন বিকেলে রাহুল তানিয়ার কাছে প্রস্তাব দিল। তানিয়া রাজি হয়ে গেল। ঠিক সেই মুহূর্তে আমি একটা অদ্ভুত অনুভূতি পেলাম। যেন আমার মাথা থেকে একটা ভারী পাথর সরে গেছে। আমার চিন্তাভাবনা হঠাৎ পরিষ্কার হয়ে গেল। আমি বুঝলাম গত কয়েকদিনে আমার মধ্যে যে অদ্ভুত অনুভূতিগুলো হয়েছিল সেগুলো আসলে আমার নিজের চিন্তাভাবনা ছিল না। সেগুলো ছিল রাহুলের অবচেতন ক্ষমতার প্রভাব। এখন আমি আবার স্বাভাবিক মা হয়ে উঠেছি। রাহুলকে দেখে আবার শুধুমাত্র মায়ের ভালোবাসা অনুভব করছি। আর কোনো অদ্ভুত চিন্তাভাবনা নেই। কিন্তু আমার কৌতূহল থেকে গেল। দাদি কিভাবে এসব জানতেন? আমি ডায়েরির শেষের দিকের পাতাগুলো পড়লাম। সেখানে দাদির নিজের অভিজ্ঞতার কথা লেখা। দাদিও একই সমস্যার সম্মুখীন হয়েছিলেন। তার ছেলে মানে রাহুলের বাবা কৌশিকেরও এই ক্ষমতা ছিল। কিন্তু দাদি সময়মতো এর সমাধান বের করতে পারেননি। দাদি লিখেছেন, আমি ২১ দিনের মধ্যে কৌশিকের বিয়ের ব্যবস্থা করতে পারিনি। ফলে আমি ৭ বছর এই অভিশাপের বশীভূত ছিলাম। ৭ বছর ধরে আমি কৌশিককে স্বামীর মতো ভালোবেসেছি। এটা ছিল আমার জীবনের সবচেয়ে কষ্টকর সময়। অবশেষে যখন কৌশিকের বিয়ে হল তখন আমি মুক্তি পেলাম। কিন্তু ততক্ষণে আমার মানসিক অবস্থা খুবই খারাপ হয়ে গিয়েছিল। আমার স্বামীর সাথে আমার সম্পর্ক নষ্ট হয়ে গিয়েছিল। আমি অনেক পাপবোধে ভুগেছি। আমি বুঝলাম আমি কত ভাগ্যবতী যে সময়মতো এর সমাধান করতে পেরেছি। ৩ মাস পর রাহুল আর তানিয়ার বিয়ে হল। সেদিন বিয়ের অনুষ্ঠানে আমি দাদির ডায়েরিটা পুড়িয়ে দিলাম। আমি চাইনি এই অভিশাপের কথা ভবিষ্যৎ প্রজন্ম জানুক। কিন্তু আমি জানি ৩ প্রজন্ম পর আবার কেউ একজন এই ক্ষমতা নিয়ে জন্মাবে। হয়তো রাহুলের ছেলের ছেলে। আমি শুধু প্রার্থনা করি সেই সময় যেন তারা সঠিক সিদ্ধান্ত নিতে পারে। আজ রাহুল আর তানিয়ার একটি ছেলে হয়েছে। নাম রেখেছি অর্ক। ছোট্ট অর্ক যখন আমার কোলে থাকে আমি তার চোখের দিকে তাকাই।
এই নিষ্পাপ শিশুর মধ্যে কি সেই বিশেষ ক্ষমতা আছে, নাকি তা পরবর্তী প্রজন্মে প্রকাশ পাবে? কিন্তু আমি আর ভাবি না। আমি জানি প্রতিটি অভিশাপের একটা সমাধান আছে, এবং সেই সমাধান হচ্ছে সত্যিকারের ভালোবাসা। যতক্ষণ পৃথিবীতে ভালোবাসা থাকবে ততক্ষণ কোনো অভিশাপই চিরস্থায়ী হতে পারে না। কিন্তু আমার গল্প এখানেই শেষ নয়। একদিন তানিয়া আমার কাছে এসে বলল, মা, আমি রাহুলের মধ্যে একটা অদ্ভুত ক্ষমতা দেখতে পাচ্ছি। সে যা যা স্বপ্ন দেখে সেগুলো অনেক সময় বাস্তবে ঘটে যায়। আমি চমকে উঠলাম। তাহলে কি রাহুলের ক্ষমতা এখনও আছে? আমি ভেবেছিলাম বিয়ের পর এটা চলে যাবে। কেমন স্বপ্ন? আমি জানতে চাইলাম। গত সপ্তাহে সে স্বপ্ন দেখেছিল যে তার কলেজের বন্ধু ঋতিক একটা অ্যাক্সিডেন্ট করবে। পরের দিন সত্যিই ঋতিক অ্যাক্সিডেন্ট করেছে। আর এর আগে সে স্বপ্ন দেখেছিল যে আমাদের পাড়ার রহিম চাচার দোকানে চুরি হবে। সেটাও হয়েছে। আমি বুঝলাম রাহুলের ক্ষমতা শুধু মানুষের চিন্তাভাবনা প্রভাবিত করা পর্যন্ত সীমাবদ্ধ নয়। সে ভবিষ্যতও দেখতে পায়। আমি আবার দাদির ডায়েরির কথা ভাবলাম। হায়, সেটা তো পুড়িয়ে দিয়েছি। এখন আর জানার উপায় নেই যে এই ক্ষমতার আরও কি কি দিক আছে। কিন্তু তানিয়া আরও একটা কথা বলল যা আমাকে গভীর চিন্তায় ফেলে দিল। মা, রাহুল বলেছে যে সে স্বপ্নে একটা পুরানো বাড়ি দেখে। সেই বাড়িতে অনেক গুপ্তধন আছে। সে বারবার একই স্বপ্ন দেখছে। কোথায় সেই বাড়ি? রাহুল বলেছে এটা আমাদের গ্রামের বাড়ির কাছেই কোথাও। একটা পুরানো পরিত্যক্ত বাড়ি। আমার মনে পড়ে গেল। আমাদের গ্রামে সত্যিই একটা পুরানো পরিত্যক্ত বাড়ি আছে। সেটা আমার দাদার জমানার। মানুষজন বলে সেই বাড়িতে ভূত আছে। কেউ সেদিকে যায় না। রাহুল ঠিক কী দেখে স্বপ্নে? আমি জানতে চাইলাম। সে বলেছে স্বপ্নে দেখে যে সেই বাড়ির মেঝের নিচে একটা গোপন কক্ষ আছে। সেখানে অনেক সোনাদানা আর পুরানো নথিপত্র রাখা আছে। আমার কৌতূহল বেড়ে গেল। যদি রাহুলের অন্যান্য স্বপ্ন সত্যি হয়ে থাকে তাহলে এটাও সত্যি হতে পারে। পরের সপ্তাহে আমরা সবাই মিলে গ্রামের বাড়িতে গেলাম। রাহুল, তানিয়া, ছোট অর্ক আর আমি। কৌশিক অফিসের কাজে ব্যস্ত ছিল, তাই আসতে পারেনি। গ্রামে পৌঁছানোর পর রাহুল আমাদের সেই পুরানো বাড়িটা দেখাল। সত্যিই খুব পুরানো। দেয়ালে শ্যাওলা ধরেছে। ছাদ জায়গায় ভেঙে পড়েছে। মা, ঠিক এই বাড়িটাই আমি স্বপ্নে দেখি। রাহুল বলল। আমরা বাড়িটার ভিতরে ঢুকলাম। ভিতরে কিছু পুরানো আসবাবপত্র পড়ে আছে। মাকসার জাল সব জায়গায়। রাহুল একটা নির্দিষ্ট জায়গায় গিয়ে মেঝের দিকে তাকাল। এই জায়গাটায়। এখানেই স্বপ্নে দেখি গোপন কক্ষের প্রবেশপথ। আমরা সেই জায়গার মেঝে পরীক্ষা করলাম। দেখলাম একটা অংশ অন্য অংশের চেয়ে একটু আলাদা। যেন নিচে ফাঁকা জায়গা আছে। গ্রাম থেকে কয়েকজন লোক ডেকে এনে সেই জায়গা খোঁড়ানো শুরু করলাম। প্রায় 3 ফুট খোঁড়ার পর একটা কাঠের ঢাকনা পেলাম। ঢাকনা সরানোর পর দেখি সত্যিই নিচে একটা গোপন কক্ষ। সিঁড়ি দিয়ে নামার ব্যবস্থা আছে। আমরা টর্চ নিয়ে নিচে নামলাম। কি দেখি? পুরো কক্ষটা ভর্তি সোনার গয়না, পুরানো মুদ্রা আর নানান ধরনের মূল্যবান জিনিস। একপাশে অনেকগুলো পুরানো বই আর নথিপত্র। এটা কার সম্পত্তি হতে পারে? তানিয়া জিজ্ঞেস করল। আমি সেই নথিপত্রগুলো দেখলাম। সবই পুরানো বাংলায় লেখা। কিছু কিছু পড়তে পারলাম। বুঝলাম এগুলো আমাদেরই পূর্বপুরুষদের সম্পত্তি। কোনো এক সময়ে তারা এসব লুকিয়ে রেখেছিলেন। একটা কাগজে লেখা ছিল, যদি আমাদের বংশে কেউ বিশেষ ক্ষমতার অধিকারী হয় তাহলে সেই এই ধনসম্পদের প্রকৃত উত্তরাধিকারী। কারণ শুধুমাত্র বিশেষ ক্ষমতার মাধ্যমেই এই গুপ্তধনের সন্ধান পাওয়া সম্ভব। আমি বুঝলাম রাহুল তার ক্ষমতার কারণেই এই ধনসম্পদের সন্ধান পেয়েছে। এটা আমাদের পারিবারিক সম্পত্তি। সেই গুপ্তধন পেয়ে আমাদের আর্থিক অবস্থা অনেক ভালো হয়ে গেল। রাহুল একটা ভালো ব্যবসা শুরু করল। তানিয়া তার পড়াশোনা চালিয়ে যেতে পারল। কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল রাহুল তার ক্ষমতা এখন ভালো কাজে ব্যবহার করতে শিখেছে। সে স্বপ্নে দেখে কোথায় বিপদ হতে পারে, তারপর সেই বিপদ থেকে মানুষদের সাবধান করে দেয়। একবার সে স্বপ্ন দেখল আমাদের এলাকায় বন্যা হবে। আমরা সবাইকে আগে থেকেই সাবধান করে দিলাম। ফলে অনেক মানুষের জীবন বেঁচে গেল। আরেকবার সে স্বপ্ন দেখল একটা বাড়িতে আগুন লাগবে। আমরা আগে থেকেই ফায়ার ব্রিগেডকে খবর দিয়ে রাখলাম। ফলে আগুন লাগার সাথে সাথেই তারা পৌঁছে গিয়ে বড় ক্ষয়ক্ষতি রোধ করতে পারল। এভাবে রাহুল তার ক্ষমতা মানুষের কল্যাণে ব্যবহার করতে লাগল।
আর আমি বুঝলাম এই ক্ষমতা আসলে অভিশাপ নয়, বরং একটা আশীর্বাদ। শুধু সেটা সঠিকভাবে ব্যবহার করতে জানতে হয়। কিন্তু একদিন রাহুল একটা অদ্ভুত স্বপ্ন দেখল। সে আমাকে বলল, মা, আমি স্বপ্নে দেখেছি যে আমাদের পরিবারে আরেকটা বিশেষ ক্ষমতার মানুষ আছেন। সেটা তুমি। আমি অবাক হলাম। আমার কি ক্ষমতা থাকতে পারে? মা, তোমার ক্ষমতা হচ্ছে মানুষের মনের কথা বোঝা। তুমি যখন কারো সাথে কথা বলো, তুমি তার মনের গভীরের কথা বুঝতে পারো। এমনকি সে যে কথা বলছে না, সেটাও তুমি জানো গো। আমি ভাবলাম, সত্যিই তো, আমি সবসময় মানুষের মনের কথা ভালো বুঝতে পারি। যখন কেউ মিথ্যা বলে, আমি টের পাই। যখন কেউ কষ্ট পায়, আমি বুঝতে পারি সে কি চিন্তা করছে। তাহলে আমাদের পরিবারে দুজনেরই বিশেষ ক্ষমতা আছে? আমি জিজ্ঞেস করলাম। হ্যাঁ মা। আর আমি স্বপ্নে দেখেছি যে অর্কেরও ভবিষ্যতে একটা ক্ষমতা প্রকাশ পাবে। সে মানুষের রোগ নিরাময় করতে পারবে গি। আমি বুঝলাম আমাদের পরিবারটা আসলে খুবই বিশেষ। আমাদের প্রত্যেকের আলাদা আলাদা ক্ষমতা আছে। কয়েক বছর পর সত্যিই অর্কের মধ্যে অদ্ভুত ক্ষমতা প্রকাশ পেল। সে যখন কারো হাত স্পর্শ করে, তার রোগ ভালো হয়ে যায়। প্রথমে আমরা বিশ্বাস করিনি। কিন্তু পরে দেখলাম সত্যিই সে অনেক মানুষের রোগ সারিয়ে দিতে পারে। একদিন আমাদের পাড়ার এক বৃদ্ধ মানুষ খুব অসুস্থ হয়ে পড়েছিলেন। ডাক্তাররা বলেছিলেন আর কিছু করার নেই। অর্ক তার হাত ধরে বসে রইল কিছুক্ষণ। পরের দিন দেখি বৃদ্ধ মানুষটি সম্পূর্ণ সুস্থ হয়ে উঠেছেন। এভাবে আমাদের পরিবার একটা অদ্ভুত পরিবারে পরিণত হল। আমরা তিনজনের তিন রকম ক্ষমতা। রাহুল ভবিষ্যৎ দেখতে পায়, আমি মানুষের মনের কথা বুঝি, আর অর্ক রোগ সারাতে পারে। কিন্তু আমরা এই ক্ষমতাগুলো গোপনে রেখে মানুষের সেবায় ব্যবহার করতে লাগলাম, যাতে কেউ আমাদের নিয়ে অদ্ভুত চিন্তাভাবনা না করে। একদিন তানিয়া আমাকে বলল, মা, আমার মনে হয় আমাদের পরিবারের এই বিশেষত্বের কোনো বিশেষ উদ্দেশ্য আছে গিউ। কী রকম উদ্দেশ্য? হয়তো আমাদের মানুষের সেবা করার জন্যই এই ক্ষমতাগুলো দেওয়া হয়েছে, যাতে আমরা মানুষের কল্যাণ করতে পারি। আমি তানিয়ার কথায় সহমত হলাম। সত্যিই, আমরা যখন আমাদের ক্ষমতাগুলো মানুষের সেবায় ব্যবহার করি, তখন খুব শান্তি পাই। এখন আমাদের বাড়িতে প্রতিদিন অনেক মানুষ আসে। কেউ আসে রাহুলের কাছে ভবিষ্যতের কথা জানতে, কেউ আসে আমার কাছে মনের কথা বলতে, আর কেউ আসে অর্কের কাছে রোগ সারাতে। আমরা কারো কাছ থেকে কোনো টাকা পয়সা নিই না, শুধু মানুষের সেবা করি। এটাই আমাদের জীবনের উদ্দেশ্য হয়ে দাঁড়িয়েছে। কিন্তু একদিন এক অদ্ভুত ঘটনা ঘটল। আমাদের বাড়িতে এক বিদেশি লোক এসেছিল। সে বলল সে একজন গবেষক। সে বিশেষ ক্ষমতাসম্পন্ন মানুষদের নিয়ে গবেষণা করে। সে আমাদের সাথে অনেক কথা বলল। তারপর বলল, আপনাদের মতো পরিবার পৃথিবীতে খুব কমই আছে। আপনারা খুবই বিরলগু। কেন? আমি জিজ্ঞেস করলাম। কারণ সাধারণত একটা পরিবারে একজনের এই ধরনের ক্ষমতা থাকে। কিন্তু আপনাদের পরিবারে তিনজনেরই আলাদা আলাদা ক্ষমতা। এটা অত্যন্ত বিরলগু। সে আরও বলল, আমি পৃথিবীর বিভিন্ন দেশে এরকম পরিবারের খোঁজ করছি। আজ পর্যন্ত মাত্র 5টি পরিবার পেয়েছি গি। অন্যগুলো কোথায়? রাহুল জানতে চাইল। একটা জাপানে, একটা আমেরিকায়, একটা ব্রাজিলে, আরেকটা রাশিয়ায়। আর এখন আপনারা বাংলাদেশে গু। গবেষক আমাদের বলল যে এরকম পরিবারগুলোর মধ্যে একটা সংযোগ আছে। যখন পৃথিবীতে কোনো বড় বিপদ আসে, তখন এই পরিবারগুলোর ক্ষমতা আরও বেড়ে যায়। আর তারা সবাই মিলে সেই বিপদ মোকাবেলা করে। কী ধরনের বিপদ? আমি জানতে চাইলাম। প্রাকৃতিক দুর্যোগ, মহামারী, যুদ্ধ। এরকম বড় বিপদের সময় আপনাদের মতো পরিবারগুলো মানুষকে সাহায্য করে গি। গবেষক চলে যাওয়ার পর আমরা তার কথা নিয়ে অনেক ভাবলাম। সত্যিই কি আমাদের কোনো বিশেষ দায়িত্ব আছে? কয়েক মাস পর আমাদের দেশে একটা বড় বন্যা হল। হাজার হাজার মানুষ ক্ষতিগ্রস্ত হল। আমরা সবাই মিলে ত্রাণ কাজে নেমে পড়লাম। রাহুল তার ক্ষমতা দিয়ে বুঝতে পারছিল কোথায় কোথায় মানুষ আটকা পড়ে আছে। আমি মানুষের মনের কথা বুঝে তাদের মানসিক সাহায্য করছিলাম। আর অর্ক অসুস্থ মানুষদের সারিয়ে তুলছিল। সেই সময় আমি বুঝলাম, সত্যিই আমাদের একটা বিশেষ দায়িত্ব আছে। আমাদের ক্ষমতাগুলো শুধু আমাদের নিজেদের জন্য নয়, বরং সমগ্র মানবজাতির কল্যাণের জন্য। এই গল্প এখানেই শেষ হতে পারত। কিন্তু জীবন তো আর থেমে থাকে না। আরও অনেক ঘটনা ঘটেছে আমাদের জীবনে। নূরের সন্ধানে। একটি ইসলামিক গল্প। প্রথম অধ্যায়, যাত্রার সূচনা।
বাগদাদের প্রাচীন শহরে, যেখানে দজলা নদী শান্তভাবে বয়ে চলে, সেখানে বাস করত এক যুবক যার নাম ছিল হাসান। তার বয়স মাত্র ২৫ বছর, কিন্তু তার হৃদয়ে ছিল অসীম জ্ঞানের তৃষ্ণা এবং আল্লাহর সান্নিধ্যের আকাঙ্ক্ষা। হাসানের বাবা আব্দুল করিম ছিলেন একজন বিখ্যাত ব্যবসায়ী। তিনি সিল্ক রুট দিয়ে বিভিন্ন দেশে ব্যবসা করতেন। কিন্তু হাসান ব্যবসার চেয়ে বেশি আগ্রহী ছিল আধ্যাত্মিক জ্ঞানে। প্রতিদিন ফজরের নামাজের পর সে মসজিদে বসে কুরআন তিলাওয়াত করত এবং আলেমদের সাথে দ্বীনী আলোচনায় অংশগ্রহণ করত। একদিন সকালে হাসান যখন তার স্বাভাবিক অভ্যাস অনুযায়ী কুরআন তিলাওয়াত করছিল, তখন তার চোখে পড়ল এই আয়াতটি, আর যে আল্লাহকে ভয় করে, আল্লাহ তার জন্য নিষ্কৃতির পথ করে দেন এবং তাকে এমন উৎস থেকে রিজিক দান করেন যার কল্পনাও সে করতে পারে না। সূরা তালাক ২-৩। এই আয়াতটি হাসানের হৃদয়কে গভীরভাবে স্পর্শ করল। সে ভাবতে লাগল, আল্লাহর ভয় এবং তাকওয়া কি আসলেই এমন এক শক্তি যা মানুষের জীবনকে সম্পূর্ণভাবে পরিবর্তন করে দিতে পারে? দুপুরের খাবারের সময় হাসান তার বাবার সাথে এই বিষয়ে কথা বলল। আব্দুল করিম একজন ধার্মিক মানুষ ছিলেন, কিন্তু তিনি বেশিরভাগ সময় ব্যবসার চিন্তায় মগ্ন থাকতেন। আব্বু, হাসান বলল, আজ কুরআনে এমন এক আয়াত পড়লাম যা আমার মনকে খুব নাড়িয়ে দিয়েছে। আল্লাহর তাকওয়া সম্পর্কে কি? আব্দুল করিম তার ছেলের মুখের দিকে তাকিয়ে বললেন, বেটা, তাকওয়া হল ইসলামের সর্বোচ্চ গুণ। কিন্তু এটা অর্জন করা খুবই কঠিন। এর জন্য দরকার ধৈর্য, সাধনা এবং আল্লাহর রহমত। আব্বু, আমি এই পথে চলতে চাই। আমি চাই আল্লাহর নৈকট্য লাভ করতে। আব্দুল করিম তার ছেলের আগ্রহ দেখে খুশি হলেন। তিনি বললেন, বেটা, তাহলে তুমি শায়খ ইউনুসের কাছে যাও। তিনি আমাদের শহরের অন্যতম শ্রেষ্ঠ আলেম এবং সুফি। তিনি তোমাকে সঠিক পথ দেখাতে পারবেন। দ্বিতীয় অধ্যায়, শায়খের সাক্ষাৎ। পরদিন আসরের নামাজের পর হাসান শায়খ ইউনুসের খানকায় গেল। খানকাটি ছিল বাগদাদের পুরাতন অংশে, একটি শান্ত এবং নিরিবিলি এলাকায়। প্রবেশ করতেই হাসান অনুভব করল এক অদ্ভুত প্রশান্তি। শায়খ ইউনুস ছিলেন প্রায় ৬০ বছরের একজন বুজুর্গ। তার চোখে ছিল গভীর প্রজ্ঞার আলো, এবং তার চেহারায় ছিল এমন এক নূর যা দেখলেই মানুষের মন শান্ত হয়ে যেত। আসসালামু আলাইকুম বাবা, হাসান সালাম দিল। ওয়া আলাইকুমুসসালাম বেটা। এসো বসক। শায়খ তার দিকে তাকিয়ে হাসলেন। তোমার মুখ দেখেই বুঝতে পারছি তুমি কোনো গুরুত্বপূর্ণ বিষয়ে এসেছ। হাসান বিনয়ের সাথে বলল, হুজুর, আমি আল্লাহর নৈকট্য লাভ করতে চাই। আমি জানতে চাই তাকওয়ার আসল রহস্য কী। শায়খ ইউনুস কিছুক্ষণ নীরব থাকলেন। তারপর তিনি বললেন, বেটা, তাকওয়া শুধু একটি শব্দ নয়। এটি একটি জীবনযাত্রা। এটি এমন এক অবস্থা যেখানে তুমি প্রতিটি মুহূর্তে আল্লাহর উপস্থিতি অনুভব করবে। কিন্তু হুজুর, এই অবস্থায় কিভাবে পৌঁছানো যায়? এর জন্য দরকার ৩টি জিনিস। শায়খ তার আঙুল দিয়ে গুনে বললেন। প্রথম, ইলম বা জ্ঞান। তুমি আল্লাহ, তার রাসূল এবং দ্বীন সম্পর্কে গভীর জ্ঞান অর্জন করতে হবে। দ্বিতীয়, আমল বা আমলে সালেহ। তুমি যা জানবে তা অনুসরণ করতে হবে। আর তৃতীয়, ইহসান, অর্থাৎ আল্লাহর ইবাদত এমনভাবে করা যেন তুমি তাকে দেখতে পাচ্ছ। হাসান মনোযোগ সহকারে শুনছিল। হুজুর, আমি কোথা থেকে শুরু করব? কুরআন থেকে, শায়খ দৃঢ়ভাবে বললেন। কুরআন হল আল্লাহর বাণী। প্রতিদিন কুরআন পড়বে, কিন্তু শুধু পড়বে না, তার অর্থ বুঝে বুঝে পড়বে। এবং যা পড়বে তা নিয়ে চিন্তাভাবনা করবে। শায়খ তার পাশ থেকে একটি কুরআনের অনুবাদ নিয়ে হাসানের হাতে দিলেন। এটি নাও, এবং প্রতিদিন আমার কাছে এসো। আমরা একসাথে কুরআনের আলোচনা করব। তৃতীয় অধ্যায়, কুরআনের সাথে সম্পর্ক। পরবর্তী কয়েক মাস হাসান প্রতিদিন শায়খের কাছে যেত। প্রতিদিন তারা কুরআনের বিভিন্ন আয়াত নিয়ে আলোচনা করত। হাসান আবিষ্কার করল যে কুরআন শুধু একটি বই নয়, এটি জীবনযাপনের পূর্ণাঙ্গ গাইড। একদিন তারা সূরা বাকারার এই আয়াতটি নিয়ে আলোচনা করছিল। নিশ্চয়ই যারা ঈমান এনেছে এবং নেক আমল করেছে, তাদের জন্য রয়েছে এমন জান্নাত যার নিচ দিয়ে ঝর্ণাধারা প্রবাহিত। সূরা বাকারা ২-৫। হুজুর, হাসান জিজ্ঞেস করল, এখানে ঈমান এবং নেক আমল দুটোই উল্লেখ করা হয়েছে। এর তাৎপর্য কি? শায়খ ইউনুস হাসলেন। চমৎকার প্রশ্ন। দেখ বেটা, ঈমান হল ভিত্তি আর আমল হল ভবন। ভিত্তি ছাড়া ভবন দাঁড়ায় না, আবার ভবন ছাড়া ভিত্তিরও কোনো অর্থ নেই। কিন্তু হুজুর, আমি দেখি অনেক মানুষ নামাজ পড়ে, রোজা রাখে, কিন্তু তাদের আচরণে তেমন পরিবর্তন নেই। এটাই হল আসল সমস্যা। শায়খ গম্ভীর হলেন।
ইবাদত করা হচ্ছে কিন্তু ইবাদতের প্রভাব জীবনে পড়ছে না। এর কারণ হল ইবাদত যন্ত্রের মতো করা হচ্ছে, হৃদয়ের সাথে নয় গে। তাহলে সমাধান কি হুজুর? সমাধান হল মুরাকাবা, আত্মসমালোচনা এবং আত্মশুদ্ধি। প্রতিটি ইবাদতের পর নিজেকে প্রশ্ন করতে হবে, এই ইবাদত কি আমাকে আল্লাহর কাছে নিয়ে গেল? আমার চরিত্রের কোনো উন্নতি হল কি? হাসান এই কথাগুলো খুব মনোযোগ সহকারে শুনল এবং মনে মনে সিদ্ধান্ত নিল যে সে এই পথেই চলবে। চতুর্থ অধ্যায়, প্রথম পরীক্ষা। হাসান যখন এই নতুন জীবনযাত্রা শুরু করল, তখনই তার প্রথম পরীক্ষা এল। তার বাবার ব্যবসায় একটি বড় সমস্যা দেখা দিল। একটি বড় পরিমাণ মাল জাহাজডুবিতে হারিয়ে গেল এবং তার ফলে আব্দুল করিমের প্রচুর ক্ষতি হল। একদিন সন্ধ্যায় আব্দুল করিম হাসানকে ডেকে বললেন, বেটা, আমাদের পরিবারের কঠিন সময় চলছে। আমার মনে হচ্ছে তোমার এখন আধ্যাত্মিক সাধনা বন্ধ করে ব্যবসায় মন দেওয়া উচিত। হাসান তার বাবার কথা শুনে খুবই দুঃখিত হল। একদিকে বাবার সাহায্য করার দায়িত্ব, অন্যদিকে আধ্যাত্মিক পথে চলার আকাঙ্ক্ষা। সে কি করবে বুঝতে পারছিল না। সে শায়েখ ইউনুসের কাছে গিয়ে তার সমস্যার কথা বলল। শায়েখ তার কথা শুনে বললেন, বেটা, ইসলামে কোনো বিষয় এক নয়। পারিবারিক দায়িত্ব পালন করাও ইবাদত। তুমি চাইলে ব্যবসা করেও আল্লাহর নৈকট্য লাভ করতে পারগু। কিন্তু হুজুর, ব্যবসায় তো অনেক সময় এমন পরিস্থিতি আসে যেখানে সেখানেই তো তোমার পরীক্ষা, শায়েখ বাধা দিয়ে বললেন। সততা, ন্যায্যতা এবং আল্লাহর উপর ভরসার পরীক্ষা। রাসূল শাহ নিজেও ব্যবসায়ী ছিলেন, কিন্তু তিনি আলামিন বিশ্বস্ত নামে পরিচিত ছিলেন। হাসান বুঝতে পারল যে শায়েখ ঠিক কথা বলেছেন। সে সিদ্ধান্ত নিল যে সে বাবার ব্যবসায় সাহায্য করবে, কিন্তু সেখানে ইসলামের শিক্ষা অনুসরণ করবে। পঞ্চম অধ্যায়, ব্যবসায়িক জীবনে আধ্যাত্মিকতা। হাসান তার বাবার ব্যবসায় যোগ দিল, কিন্তু সে শায়েখের শিক্ষা অনুসরণ করে সব কাজ করতে লাগল। সে কখনো মিথ্যা বলত না, কখনো কারো সাথে প্রতারণা করত না এবং সর্বদা ন্যায্য মূল্য নিত। প্রথমে অন্যান্য ব্যবসায়ীরা তাকে নিয়ে হাসাহাসি করত। তারা বলত, এভাবে ব্যবসা করলে তো দেউলিয়া হয়ে যাবে। কিন্তু হাসান কুরআনের এই আয়াত স্মরণ করত, আর যে আল্লাহকে ভয় করে, আল্লাহ তার জন্য নিষ্কৃতির পথ করে দেন। ধীরে ধীরে হাসানের সততার কারণে তার ব্যবসা বাড়তে লাগল। মানুষ তার কাছে আসতে পছন্দ করত কারণ তারা জানত যে হাসান কখনো তাদের সাথে প্রতারণা করবে না। একদিন একজন বয়স্ক ব্যক্তি হাসানের দোকানে এলেন। তার কাছে বিক্রি করার জন্য কিছু মূল্যবান মুক্তা ছিল। লোকটি মুক্তাগুলোর সঠিক দাম জানত না এবং খুব কম দামে বিক্রি করতে চাইছিল। হাসান বুঝতে পারল যে মুক্তাগুলো অনেক বেশি দামের। সে চাইলে কম দামে কিনে নিয়ে অনেক লাভ করতে পারত, কিন্তু সে তা করল না। চাচা, হাসান বলল, আপনার মুক্তাগুলো অনেক দামি। এগুলোর সঠিক দাম এই কি? এবং সে সঠিক দাম বলল। বয়স্ক ব্যক্তি অবাক হয়ে বললেন, বেটা, তুমি আমাকে সঠিক দাম বলে দিলে কেন? তুমি তো কম দামে কিনতে পারতে। হাসান উত্তর দিল, চাচা, আমি মুসলমান। আমার ধর্ম আমাকে ন্যায্যতার শিক্ষা দিয়েছে। এই ঘটনা বাজারে ছড়িয়ে পড়ল এবং হাসানের সুনাম আরও বৃদ্ধি পেল। ষষ্ঠ অধ্যায়, দাতব্য কাজ এবং সমাজসেবা। ব্যবসায় সফল হওয়ার সাথে সাথে হাসান দাতব্য কাজেও মনোযোগ দিতে লাগল। সে কুরআনের এই আয়াতটি সর্বদা মনে রাখত। তোমরা কল্যাণ লাভ করতে পারবে না যতক্ষণ না তোমরা তা খরচ কর যা তোমরা ভালোবাসো। সূরা আলে ইমরান ৯:২। হাসান নিয়মিত গরিবদের মধ্যে অর্থ বিতরণ করত। কিন্তু সে শুধু অর্থ দিয়েই সন্তুষ্ট থাকত না। সে তাদের কাজের ব্যবস্থা করে দেওয়ার চেষ্টা করত। একদিন সে শহরের বাইরে গিয়ে দেখল যে সেখানে একটি গ্রামের মানুষ পানির অভাবে কষ্ট পাচ্ছে। তাদের একমাত্র কুয়া শুকিয়ে গেছে। হাসান তখনই সিদ্ধান্ত নিল যে সে সেই গ্রামে একটি নতুন কুয়া খনন করে দেবে। কিন্তু এর জন্য প্রচুর অর্থের প্রয়োজন ছিল। সে শায়েখ ইউনুসের কাছে গিয়ে এই বিষয়ে পরামর্শ চাইল। শায়েখ বললেন, বেটা, এটা একটা চমৎকার কাজ, কিন্তু তুমি একা এই কাজ করার চেষ্টা করো না। অন্যদেরকেও এই নেক কাজে অংশগ্রহণের সুযোগ দাও। হাসান শায়েখের পরামর্শ অনুসরণ করে বাজারের অন্যান্য ব্যবসায়ীদের কাছে গেল। সে তাদের গ্রামের সমস্যার কথা বলল এবং কুয়া খননের জন্য সকলের সহায়তা চাইল। প্রথমে অনেকে দ্বিধা প্রকাশ করল, কিন্তু হাসানের সততা এবং তার আন্তরিকতা দেখে ধীরে ধীরে সবাই এগিয়ে এল। কয়েক মাসের মধ্যে যথেষ্ট অর্থ সংগৃহীত হল এবং গ্রামে একটি গভীর কুয়া খনন করা হল। গ্রামের মানুষ যখন পানি পেল, তাদের খুশিতে হাসানের চোখে পানি এসে গেল। সেই রাতে হাসান শায়েখের কাছে গিয়ে বলল, হুজুর,
আজ আমি এমন এক খুশি অনুভব করেছি যা আগে কখনো পাইনি গু। শায়েখ হেসে বললেন, এটাই হল আল্লাহর নৈকট্যের স্বাদ, বেটা। যখন তুমি অন্যের কল্যাণে কাজ কর, তখন আল্লাহ তোমার হৃদয়কে প্রশান্তি দিয়ে ভরিয়ে দেন গু। সপ্তম অধ্যায়, বিপদের সময় ধৈর্য। জীবন সর্বদা মসৃণ থাকে না। হাসানের জীবনেও কঠিন সময় এল। একদিন খবর এল যে তার একটি বড় জাহাজ, যাতে প্রচুর মাল ছিল, সেটি ডাকাতদের দ্বারা লুট হয়ে গেছে। এই ঘটনায় হাসানের বিপুল আর্থিক ক্ষতি হল। কিছু মানুষ তাকে বলতে লাগল, দেখ, এত দান খরাত করার ফল। আল্লাহ তোমার মাল রক্ষা করতে পারল না গি। হাসানের মন খারাপ হয়ে গেল। সে শাইখের কাছে গিয়ে তার মনোভাব ব্যক্ত করল। শাইখ তাকে সান্ত্বনা দিয়ে বললেন, বেটা, এটাই হল পরীক্ষা। আল্লাহ কুরআনে বলেছেন, আর আমি অবশ্যই তোমাদের পরীক্ষা করব ভয়, ক্ষুধা এবং ধনসম্পদ, জীবন ও ফলফসলের ক্ষতির মাধ্যমে। আর ধৈর্যশীলদের সুসংবাদ দাও। সূরা বাকারা 155। তোমার ক্ষতি হয়েছে ঠিকই, কিন্তু তুমি যে নেক আমল করেছ সেগুলোর সোয়াব তো আল্লাহর কাছে সুরক্ষিত রয়েছে গি। হাসান ধৈর্য ধরল এবং আল্লাহর উপর তোয়াক্কুল করল। সে তার ব্যবসা আবার শুরু করল, এবার আরও সাবধানতার সাথে। আল্লাহর রহমতে কয়েক মাসের মধ্যে তার ব্যবসা আবার ঠিক হয়ে গেল। এবং আশ্চর্যের বিষয় হল যে জাহাজটি লুট হয়েছিল বলে মনে করা হচ্ছিল, সেটি আসলে অন্য একটি পথ দিয়ে নিরাপদে পৌঁছেছিল। মূলত ভুল খবর ছড়িয়েছিল। অষ্টম অধ্যায়, বিবাহ এবং পারিবারিক জীবন। হাসানের বয়স যখন 30 হল, তখন তার বাবা তার বিয়ের কথা চিন্তা করতে লাগলেন। আব্দুল করিম একদিন হাসানকে বললেন, বেটা, এখন তোমার বিয়ের সময় হয়েছে। আমি একটি ভালো মেয়ে দেখেছি। হাসান তার বাবার কথায় সায় দিল, কিন্তু সে চাইছিল যে তার স্ত্রী শুধু সুন্দর নয়, বরং দিনদার এবং চরিত্রবান হোক। শাইখ ইউনুস হাসানকে পরামর্শ দিলেন, বেটা, বিয়ের ক্ষেত্রে রাসূল এর হাদিস মনে রেখো, মহিলাকে 4টি কারণে বিয়ে করা হয়: ধনসম্পদের জন্য, বংশের জন্য, সৌন্দর্যের জন্য এবং দিনদারিত্বের জন্য। তুমি দিনদার মহিলাকে বিয়ে কর, তাহলে তোমার হাত ধন্য হবে। হাসানের বাবা যে মেয়েটির কথা বলেছিলেন তার নাম ছিল আয়েশা। তার বাবা হাফেজ আহমদ একজন আলেম ছিলেন। আয়েশা নিজেও কুরআন হিফজ করেছিল এবং ইসলামী শিক্ষায় শিক্ষিত ছিল। দুই পরিবারের মধ্যে কথাবার্তা হল এবং সবার সম্মতিতে হাসান এবং আয়েশার বিয়ে ঠিক হল। বিয়ের অনুষ্ঠান খুবই সাদাসিধে এবং ইসলামী নীতি অনুসারে সম্পন্ন হল। বিয়ের পর হাসান আবিষ্কার করল যে আয়েশা সত্যিকারের একজন নেককার মহিলা। সে নিয়মিত নামাজ পড়ত, কুরআন তিলাওয়াত করত এবং দাতব্য কাজে অংশগ্রহণ করত। নবম অধ্যায়, সন্তান এবং পরবর্তী প্রজন্ম। বিয়ের 2 বছর পর হাসান এবং আয়েশার একটি পুত্র সন্তান জন্মগ্রহণ করল। তারা তার নাম রাখল উমর, দ্বিতীয় খলিফা হরত উমর এর নামানুসারে। শিশু উমরের জন্ম হাসানের জীবনে নতুন দায়িত্বের সংযোজন করল। সে এখন শুধু নিজের এবং স্ত্রীর জন্যই নয়, বরং তার সন্তানের ভবিষ্যতের জন্যও চিন্তা করতে লাগল। একদিন হাসান শাইখ ইউনুসের কাছে গিয়ে বলল, হুজুর, আমি চাই আমার সন্তান একজন ভালো মুসলমান হয়ে বড় হোক। কিন্তু আমি জানি না কিভাবে তাকে সঠিক শিক্ষা দেবগু। শাইখ উত্তর দিলেন, বেটা, সন্তানের শিক্ষার সবচেয়ে বড় মাধ্যম হল বাবা মায়ের আচরণ। তুমি যেভাবে চলো, তোমার সন্তান সেই পথেই চলবে। তুমি যদি নামাজি হও, সে নামাজি হবে। তুমি যদি সৎ হও, সে সৎ হবে গু। হাসান এই কথায় উৎসাহিত হয়ে আরও বেশি দিনই কাজে মনোযোগ দিতে লাগল। সে এবং আয়েশা দুজনেই মিলে একটি ইসলামী পরিবেশ তৈরি করার চেষ্টা করতে লাগল। উমর যখন একটু বড় হল, হাসান তাকে কুরআনের আয়াত শেখাতে শুরু করল। প্রতিদিন সকালে তারা একসাথে কুরআন তিলাওয়াত করত। দশম অধ্যায়, হজ্জের সফর। হাসানের বয়স যখন 35 হল, তখন সে এবং আয়েশা সিদ্ধান্ত নিল যে তারা হজ্জে যাবে। তাদের আর্থিক অবস্থা তখন ভালো ছিল এবং সন্তান উমরও একটু বড় হয়েছিল। হজ্জের প্রস্তুতির জন্য হাসান অনেক দিন ধরে পরিকল্পনা করল। সে শাইখ ইউনুসের কাছে হজ্জের আদবকায়দা এবং তাৎপর্য সম্পর্কে জানতে চাইল। শাইখ বললেন, বেটা, হজ্জ শুধু একটি ধর্মীয় অনুষ্ঠান নয়। এটি আত্মার পরিশুদ্ধির একটি মাধ্যম। যখন তুমি কাবা শরীফ দেখবে, তখন মনে হবে যেন তুমি আল্লাহর ঘরে এসেছ। সেই অনুভূতি তোমার সারা জীবনের জন্য হৃদয়ে থেকে যাবে গু। হজ্জের সফরে রওয়ানা হওয়ার আগে হাসান তার সব পাওনাদারদের হক আদায় করল এবং যাদের কাছে তার কোনো পাওনা ছিল, তাদেরও ক্ষমা করে দিল। সে চাইছিল সম্পূর্ণ পরিচ্ছন্ন হৃদয় নিয়ে আল্লাহর ঘরে যেতে। মক্কা শরীফে পৌঁছানোর পর, যখন হাসান প্রথমবার কাবা শরীফ দেখল, তার চোখ দিয়ে অঝোর ধারায় অশ্রু বইতে লাগল।
সে মনে মনে বলল, ইয়া আল্লাহ, আমি তোমার নাচিস বান্দা। তুমি আমাকে তোমার ঘরে ডেকে নিয়েছ। আমার সব গুনাহ মাফ করে দাও। হজ্জের প্রতিটি অনুষ্ঠানে হাসান গভীর মনোযোগ এবং একাগ্রতার সাথে অংশগ্রহণ করল। আরাফার ময়দানে দাঁড়িয়ে সে দোয়া করল তার পরিবার, তার শায়েখ এবং সমস্ত মুসলিম উম্মাহর জন্য। হজ্জ শেষে যখন হাসান বাগদাদে ফিরে এল, তার মুখে ছিল এক আলাদা নূর। সে আগের চেয়ে আরও বেশি বিনয়ী এবং আল্লাহমুখী হয়ে গিয়েছিল। একাদশ অধ্যায়, সমাজ সংস্কার। হজ্জ থেকে ফিরে এসে হাসান তার চারপাশের সমাজের দিকে আরও বেশি মনোযোগ দিতে লাগল। সে দেখতে পেল যে অনেক মানুষ ধর্ম সম্পর্কে সঠিক জ্ঞান রাখে না এবং কুসংস্কারে লিপ্ত। একদিন হাসান শায়েখ ইউনুসের কাছে গিয়ে বলল, হুজুর, আমার মনে হচ্ছে আমাদের সমাজে দ্বীনি শিক্ষার অভাব রয়েছে। মানুষ ইসলামের নামে অনেক ভুল কাজ করছে। শায়েখ সম্মত হয়ে বললেন, তুমি ঠিক বলেছ। কিন্তু এর সমাধান কি? হাসান বলল, আমি চিন্তা করেছি যে আমরা একটি মাদ্রাসা প্রতিষ্ঠা করতে পারি যেখানে শিশুরা সঠিক ইসলামী শিক্ষা পাবে। শায়েখ এই প্রস্তাবে খুশি হলেন। চমৎকার ভাবনা। কিন্তু মাদ্রাসার পাশাপাশি বয়স্কদের জন্য শিক্ষার ব্যবস্থা করতে হবে। হাসান এবং তার কয়েকজন বন্ধু মিলে একটি মাদ্রাসা প্রতিষ্ঠা করল। সেখানে শুধু ধর্মীয় শিক্ষা নয়, বরং সাধারণ শিক্ষাও দেওয়া হতো। তারা চেয়েছিল যে ছাত্ররা ধার্মিক হওয়ার পাশাপাশি জ্ঞানী এবং দক্ষ হয়ে উঠুক। প্রতি শুক্রবার জুমার নামাজের পর হাসান মসজিদে একটি আলোচনা সভার আয়োজন করত। সেখানে তিনি কুরআন হাদিসের আলোকে জীবনের বিভিন্ন সমস্যার সমাধান নিয়ে কথা বলতেন। ধীরে ধীরে এই কার্যক্রমের প্রভাব পুরো এলাকায় পড়তে লাগল। মানুষ আরও সচেতন হয়ে উঠল এবং তাদের আচারাচরণে ইতিবাচক পরিবর্তন এল। দ্বাদশ অধ্যায়, জ্ঞানের অন্বেষণ। হাসান বুঝতে পারল যে শুধু ব্যবসা এবং দাতব্য কাজই যথেষ্ট নয়, তাকে আরও গভীর ইসলামী জ্ঞান অর্জন করতে হবে। সে শায়েখ ইউনুসের কাছে এই বিষয়ে কথা বলল। শায়েখ বললেন, বেটা, জ্ঞানের কোনো শেষ নেই। রাসূল শাহ বলেছেন, দোলনা থেকে কবর পর্যন্ত জ্ঞান অন্বেষণ কর। তুমি যদি সত্যিই জ্ঞান অর্জন করতে চাও, তাহলে তোমাকে অন্য আলেমদের কাছেও যেতে হবে। হাসান তখন বাগদাদের বিভিন্ন বিখ্যাত আলেমদের কাছে যেতে শুরু করল। সে তাফসির, হাদিস, ফিকহ এবং আকীদা বিষয়ে গভীর অধ্যয়ন করতে লাগল। একদিন হাসান ইমাম গাজ্জালী এর বিখ্যাত বই ইহিজাউ উলুমিদ্দিন পড়ছিল। এই বইয়ে আধ্যাত্মিকতা এবং আত্মশুদ্ধির বিষয়ে বিস্তারিত আলোচনা ছিল। বইটি পড়তে পড়তে হাসান বুঝতে পারল যে সে এখনও আধ্যাত্মিকতার প্রাথমিক পর্যায়ে রয়েছে। তার আরও অনেক পথ পাড়ি দিতে হবে। সে শায়েখের কাছে গিয়ে বলল, হুজুর, আমি ইমাম গাজ্জালীর বই পড়ে বুঝতে পারলাম যে আমি এখনও অনেক পিছিয়ে আছি। শায়েখ হেসে বললেন, এটাই হলো আসল জ্ঞানের লক্ষণ, বেটা। যত বেশি তুমি জানবে তত বেশি বুঝবে যে তুমি কত কম জান। এই বোধ তোমাকে আরও বিনয়ী এবং আল্লাহর কাছে আরও নিবেদিতপ্রাণ করে তুলবে। ত্রয়োদশ অধ্যায়, পরীক্ষা এবং বিপদ। জীবনে যখন সবকিছু ভালো চলছিল, তখনই হাসানের জীবনে আরেকটি বড় পরীক্ষা এল। তার প্রিয় শায়েখ ইউনুস গুরুতর অসুস্থ হয়ে পড়লেন। হাসান প্রতিদিন শায়েখের সেবা করতে যেত। একদিন শায়েখ তাকে কাছে ডেকে বললেন, বেটা, আমার সময় শেষ হয়ে আসছে। আমি তোমাকে কিছু কথা বলে যেতে চাই। হাসানের চোখে পানি এসে গেল। হুজুর, এসব কথা বলবেন না। আল্লাহ আপনাকে সুস্থ করে দেবেন। বেটা, শায়েখ দুর্বল গলায় বললেন, মৃত্যু সবার জন্যই নির্ধারিত। কিন্তু মৃত্যুর পর কি থাকে সেটাই আসল। তুমি যে পথে চলেছ সেই পথেই চলতে থাকবে। মানুষের সেবা করবে, দ্বীনের প্রচার করবে এবং সর্বদা আল্লাহকে ভয় করে চলবে। কয়েকদিন পর শায়েখ ইউনুস ইন্তেকাল করলেন। তার জানাজায় হাজার হাজার মানুষ অংশগ্রহণ করল। হাসান বুঝতে পারল যে তিনি কত বড় একজন মানুষ ছিলেন। শায়েখের মৃত্যুর পর হাসান খুব দুঃখিত হয়ে পড়ল। সে অনুভব করল যেন তার জীবনের একটি অংশ চলে গেছে। চতুর্দশ অধ্যায়, নেতৃত্বের দায়িত্ব। শায়েখ ইউনুসের মৃত্যুর পর এলাকার মানুষ হাসানের কাছে আসতে শুরু করল। তারা তাদের বিভিন্ন সমস্যার সমাধান চাইত এবং দ্বীনি বিষয়ে পরামর্শ নিত। হাসান প্রথমে এই দায়িত্ব নিতে দ্বিধা করল। কিন্তু পরে সে বুঝল যে এটা আল্লাহর পক্ষ থেকে তার উপর অর্পিত একটি দায়িত্ব। সে শায়েখের খানকা নিজের তত্ত্বাবধানে নিল এবং সেখানে দ্বীনি শিক্ষা এবং আধ্যাত্মিক সাধনার কার্যক্রম চালু রাখল। হাসান দেখল যে সমাজে অনেক সমস্যা রয়েছে। দরিদ্রতা, অশিক্ষা, কুসংস্কার এবং নৈতিক অবক্ষয়। সে এগুলোর সমাধানের জন্য একটি সামগ্রিক পরিকল্পনা করল। প্রথমে সে গরিব পরিবারের শিশুদের জন্য বিনামূল্যে শিক্ষার ব্যবস্থা করল।
দ্বিতীয়ত, প্রাপ্তবয়স্কদের জন্য বিভিন্ন দক্ষতা উন্নয়নের কোর্স চালু করল। তৃতীয়ত, স্বাস্থ্যসেবার জন্য একটি চিকিৎসা কেন্দ্র প্রতিষ্ঠা করল। পঞ্চদশ অধ্যায়, পরিবারের সাথে সময়। এত ব্যস্ততার মধ্যেও হাসান তার পরিবারের জন্য সময় বের করত। তার ছেলে উমর তখন 10 বছরের হয়েছিল এবং সে একজন মেধাবী এবং ধার্মিক শিশু হিসেবে বেড়ে উঠছিল। হাসান প্রতিদিন সন্ধ্যায় উমরের সাথে বসে কুরআন হাদিসের আলোচনা করত। সে চাইত উমর শুধু বই পড়ে জ্ঞান অর্জন না করে বরং বাস্তব জীবনে তা প্রয়োগ করতে শিখুক। একদিন উমর তার বাবাকে প্রশ্ন করল, আব্বু, আপনি এত কাজ করেন কেন? আমাদের তো অনেক টাকা আছে। আপনি চাইলে আরাম করে থাকতে পারতেন গে। হাসান তার ছেলের দিকে তাকিয়ে বলল, বেটা, আল্লাহ আমাদের যে সামর্থ্য দিয়েছেন তা শুধু আমাদের ভোগের জন্য নয়। এটা একটা আমানত। আমাদের দায়িত্ব হল এই আমানত সঠিকভাবে ব্যবহার করা। কিন্তু আব্বু, অন্যরা কেন এভাবে কাজ করে না? সবার সামর্থ্য এক নয় বেটা। যার যত সামর্থ্য সে ততটা দায়িত্ব পালন করবে। আর মনে রেখো, যত বেশি দেওয়া হয়েছে তত বেশি জবাবদিহি করতে হবে। উমর তার বাবার কথায় অনুপ্রাণিত হল এবং সেও তার সাধ্যমতো সামাজিক কাজে অংশ নিতে শুরু করল। ষোড়শ অধ্যায়, আন্তর্জাতিক যোগাযোগ। হাসানের কাজের খবর বাগদাদের বাইরেও ছড়িয়ে পড়ল। বিভিন্ন শহর থেকে আলেম এবং সমাজসেবীরা তার সাথে দেখা করতে আসতে লাগল। একদিন দামেস্ক থেকে একজন বিখ্যাত আলেম হাসানের কাছে এলেন। তার নাম ছিল শাইখ আব্দুর রহমান। তিনি হাসানের কাজ দেখে খুবই প্রভাবিত হলেন। ভাই হাসান, তিনি বললেন, আল্লাহ তোমাকে অনেক তৌফিক দিয়েছেন। কিন্তু আমি মনে করি তোমার এই কাজ শুধু বাগদাদেই সীমাবদ্ধ রাখা উচিত নয়। এটা আরও বিস্তৃত করা দরকার। হাসান আগ্রহের সাথে জিজ্ঞেস করল, কিভাবে? আমরা একটি নেটওয়ার্ক তৈরি করতে পারি, শাইখ আব্দুর রহমান বললেন। বিভিন্ন শহরের আলেম এবং সমাজসেবীদের মধ্যে যোগাযোগ রক্ষা করে আমরা আরও বড় পরিসরে কাজ করতে পারি। এই ধারণা হাসানের খুব ভালো লাগল। তারা একসাথে মিলে একটি পরিকল্পনা তৈরি করল। পরবর্তী কয়েক বছরে এই নেটওয়ার্ক অনেক বিস্তৃত হল। বিভিন্ন শহরে শিক্ষা প্রতিষ্ঠান, স্বাস্থ্যসেবা কেন্দ্র এবং দাতব্য প্রতিষ্ঠান গড়ে উঠল। সপ্তদশ অধ্যায়, জীবনের শেষ পর্যায়ে। হাসানের বয়স যখন 50 পেরিয়ে গেল তখন সে আরও বেশি আত্মসমালোচনা এবং আখিরাতের চিন্তা করতে লাগল। সে প্রতিদিন বেশি বেশি ইবাদত করত এবং আল্লাহর কাছে তাওবা করত। একদিন সে তার ছেলে উমরকে, যে তখন 25 বছরের যুবক হয়েছিল, ডেকে বলল, বেটা, এখন তুমি আমার কাজের দায়িত্ব নিতে পার। আমি চাই তুমি যোগ্যতার সাথে এই দায়িত্ব পালন করগু। উমর বলল, আব্বু, আমি এখনও তৈরি নই। আমার আরও শেখার দরকার। তোমার যথেষ্ট প্রস্তুতি হয়েছে, হাসান বলল। এবং মনে রেখো, কাজ করতে করতেই শেখা হয়। তবে সব সময় নিয়ত পরিশুদ্ধ রাখবে এবং আল্লাহর সাহায্য চাইবে। হাসান ধীরে ধীরে তার কাজকর্মের দায়িত্ব উমর এবং অন্যান্য যোগ্য ব্যক্তিদের হাতে ছেড়ে দিতে লাগল। সে নিজে বেশি সময় ইবাদত এবং আধ্যাত্মিক সাধনায় কাটাতে লাগল। অষ্টাদশ অধ্যায়, জীবনের উপসংহার। হাসানের বয়স যখন 55 হল তখন একদিন রাতে সে একটি স্বপ্ন দেখল। স্বপনে সে দেখল যে তার প্রিয় শাইখ ইউনুস তার কাছে এসে বলছেন, বেটা, তুমি তোমার কাজ সম্পন্ন করেছ। এখন আল্লাহর সাক্ষাতের জন্য প্রস্তুত হও। স্বপ্ন থেকে জেগে উঠে হাসান বুঝল যে তার সময় শেষ হয়ে আসছে। সে তার সব কাজকর্ম গুছিয়ে নিল এবং পরিবার ও বন্ধুদের কাছে বিদায় নিল। কয়েক মাস পর হাসান অসুস্থ হয়ে পড়ল। কিন্তু তার চেহারায় ছিল গভীর প্রশান্তি। সে জানত যে সে তার জীবন আল্লাহর সন্তুষ্টির জন্য কাটিয়েছে। মৃত্যুর কয়েকদিন আগে হাসান তার ছেলে উমরকে কাছে ডেকে বলল, বেটা, আমি তোমাকে আল্লাহর রহমত। একটি ইসলামিক গল্প। প্রথম অধ্যায়, হারিয়ে যাওয়া সন্তান। বাগদাদ শহরের এক প্রান্তে বাস করতেন হাকিম সাহেব। তিনি ছিলেন একজন দরিদ্র কিন্তু অত্যন্ত ধার্মিক ব্যক্তি। তার স্ত্রী ফাতিমা এবং 10 বছরের এক পুত্র ইউসুফ নিয়ে ছিল তার ছোট্ট সংসার। হাকিম সাহেব দিনমজুর হিসেবে কাজ করতেন আর যতটুকু আয় হতো তা দিয়েই সংসার চালাতেন। তবুও তিনি কখনো আল্লাহর উপর থেকে ভরসা হারাননি। প্রতিদিন ফজরের নামাজের পর হাকিম সাহেব তার ছোট্ট ইউসুফকে কুরআন শিক্ষা দিতেন। ইউসুফ ছিল অত্যন্ত মেধাবী এবং ধার্মিক। তার কণ্ঠস্বর ছিল মধুর। যখন সে কুরআন তিলাওয়াত করত তখন পাড়া প্রতিবেশীরা মুগ্ধ হয়ে শুনত। একদিন সকালে হাকিম সাহেব কাজে বের হওয়ার সময় ইউসুফ বলল, আব্বু, আমি আজ বাজারে গিয়ে কিছু সাহায্য করতে পারি। হয়তো কিছু টাকা আয় হবে।
হাকিম সাহেব তার সন্তানের এই কথা শুনে একদিকে গর্বিত হলেন, অন্যদিকে চিন্তিত হলেন। তিনি বললেন, বেটা, তুমি এখনো ছোট। তোমার কাজ হল পড়াশোনা করা এবং আল্লাহর ইবাদত করা। কিন্তু ইউসুফ জিদ ধরল। শেষ পর্যন্ত হাকিম সাহেব রাজি হলেন এই শর্তে যে ইউসুফ বাজারের কাছেই থাকবে এবং মাগরিবের আগেই বাড়ি ফিরে আসবে। দ্বিতীয় অধ্যায়, বিপদের মুখোমুখি। সেদিন ইউসুফ বাজারে গিয়ে একটি ফল বিক্রেতার দোকানে সাহায্য করতে লাগল। তার সততা এবং পরিশ্রম দেখে দোকানদার খুশি হলেন এবং তাকে কিছু টাকা দিলেন। ইউসুফ অত্যন্ত আনন্দিত হয়ে বাড়ির দিকে রওনা দিল। রাস্তায় চলতে চলতে সে দেখল একটি বৃদ্ধ মহিলা রাস্তার পাশে বসে কাঁদছেন। ইউসুফ তার কাছে গিয়ে জিজ্ঞেস করল, দাদি, আপনার কি হয়েছে? কেন কাঁদছেন? বৃদ্ধা বললেন, বাবা, আমার কোনো খাবার নেই। 3 দিন ধরে না খেয়ে আছি। আল্লাহ জানেন আমি কি করব। ইউসুফের মন দয়ায় ভরে গেল। সে তার সারাদিনের উপার্জনের টাকা দিয়ে বৃদ্ধার জন্য খাবার কিনে দিল। বৃদ্ধা দোয়া করে বললেন, আল্লাহ তোমার মঙ্গল করুন, বাবাগু। এরপর ইউসুফ বাড়ির দিকে রওনা দিল। কিন্তু হঠাৎ করে পথ হারিয়ে ফেল। সে যত চেষ্টা করছিল ততই গভীর গলিতে ঢুকে পড়ছিল। অন্ধকার নেমে আসছিল আর সে আরও ভয় পেতে লাগল। তখন সে আল্লাহর কাছে দোয়া করতে লাগল, ইয়া আল্লাহ, আপনি আমাকে সাহায্য করুন। আমার মা বাবা চিন্তায় পড়বেন গু। তৃতীয় অধ্যায়, রহস্যময় সাহায্যকারী। ইউসুফ যখন একটি গলির মোড়ে দাঁড়িয়ে কাঁদছিল, তখন একজন সাদা পোশাক পরা ব্যক্তি তার কাছে এলেন। তার চেহারায় ছিল নুরানি আলো। তিনি বললেন, বাবা, কি ব্যাপার? কেন কাঁদছ? ইউসুফ তার সব কথা বলল। লোকটি মৃদু হেসে বললেন, চিন্তা করো না। আল্লাহ তাদের সাহায্য করেন যারা অন্যদের সাহায্য করে। তুমি আজ যা করেছ আল্লাহ তা দেখেছেন গু। তিনি ইউসুফকে সঠিক পথ দেখিয়ে দিলেন। ইউসুফ যখন ধন্যবাদ দিতে পেছনে ফিরল, তখন সেই ব্যক্তি আর কোথাও নেই। চতুর্থ অধ্যায়, পরিবারের কাছে ফিরে আসা। ইউসুফ যখন বাড়ি পৌঁছাল, তখন তার বাবা মা অত্যন্ত চিন্তায় ছিলেন। তারা পুরো পাড়ায় খোঁজ করেছিলেন। ইউসুফকে দেখে তারা কেঁদে ফেললেন। হাকিম সাহেব বললেন, বেটা, তুমি কোথায় ছিলে? আমরা কত চিন্তা করেছি। ইউসুফ সব ঘটনা খুলে বলল। যখন সে বৃদ্ধাকে সাহায্য করার কথা বলল, তখন হাকিম সাহেব ও ফাতিমা গর্বে ভরে গেলেন। হাকিম সাহেব বললেন, বেটা, তুমি সঠিক কাজই করেছ। আল্লাহ তোমাকে নিরাপদে ঘরে ফিরিয়ে এনেছেন গু। পঞ্চম অধ্যায়, আশীর্বাদ বর্ষণ। পরের দিন সকালে হাকিম সাহেব কাজে যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছিলেন। হঠাৎ দরজায় কেউ কড়া নাড়ল। দরজা খুলে দেখেন একজন ভদ্রলোক দাঁড়িয়ে। ভদ্রলোক বললেন, আপনি কি হাকিম সাহেব? আপনার ছেলে ইউসুফ? হাকিম সাহেব ভয়ে বললেন, জি হ্যাঁ। কোনো সমস্যা? ভদ্রলোক হেসে বললেন, না, বরং ভালো খবর। গতকাল আপনার ছেলে আমার মাকে সাহায্য করেছে। আমি একজন ব্যবসায়ী। আমি চাই আপনি আমার কোম্পানিতে কাজ করুন। ভালো বেতনে ঘি। হাকিম সাহেব অবাক হয়ে বললেন, কিন্তু আমার তো কোনো যোগ্যতা নেই গি। ভদ্রলোক বললেন, যে ছেলে এত ছোট বয়সে এত দয়ালু, তার বাবা নিশ্চয়ই সৎ মানুষ। আমার সততার মানুষ দরকার, যোগ্যতার নয়। ষষ্ঠ অধ্যায়, নতুন জীবনের সূচনা। হাকিম সাহেব নতুন চাকরি শুরু করলেন। তার সততা এবং পরিশ্রমের কারণে খুব শীঘ্রই তিনি সবার প্রিয় হয়ে উঠলেন। তার আর্থিক অবস্থার উন্নতি হতে লাগল। কিছুদিন পর ইউসুফের জন্য একটি ভালো মাদ্রাসায় ভর্তির ব্যবস্থা হল। সেখানে সে কুরআন এবং হাদিসের পাশাপাশি আধুনিক শিক্ষাও নিতে লাগল। 1 বছর পর ইউসুফ একটি কুরআন তিলাওয়াত প্রতিযোগিতায় প্রথম হল। পুরস্কার হিসেবে পেল একটি বৃত্তি এবং ভালো পরিমাণ টাকা। সপ্তম অধ্যায়, সেই বৃদ্ধার সাথে পুনর্মিলন। একদিন ইউসুফ তার বাবার সাথে বাজারে গেছে। হঠাৎ সে দেখল সেই বৃদ্ধা আবার রাস্তার পাশে বসে আছেন। কিন্তু এবার তিনি কাঁদছেন না, বরং মুখে হাসি। ইউসুফ তার কাছে গিয়ে বলল, দাদি, আপনি কেমন আছেন? বৃদ্ধা ইউসুফকে চিনে ফেল। তিনি বললেন, আরে তুমি তো সেই ছেলে যে আমাকে সাহায্য করেছিল। আল্লাহর রহমতে এখন আমার অবস্থা ভালো। আমার ছেলে আমাকে খুঁজে পেয়েছে এবং এখন সে আমার দেখাশোনা করে গি। ইউসুফ খুশি হয়ে বলল, আলহামদুলিল্লাহ। আল্লাহ সবার মঙ্গল করুন গো। বৃদ্ধা বললেন, বাবা, তুমি যেদিন আমাকে সাহায্য করেছিলে সেদিন আমি আল্লাহর কাছে তোমার জন্য বিশেষ দোয়া করেছিলাম। দেখো, আল্লাহ কত তাড়াতাড়ি তা কবুল করেছেন। অষ্টম অধ্যায়, শিক্ষা ও উপলব্ধি।
সেদিন রাতে খাবার টেবিলে বসে হাকিম সাহেব তার পরিবারকে বললেন, আল্লাহর রহমত কত অদ্ভুত। আমরা যখন অন্যদের সাহায্য করি, আল্লাহ আমাদেরও সাহায্য করেন গু। ফাতিমা বললেন, সত্যি বলেছেন। ইউসুফের সেই একটি ভালো কাজের ফলে আমাদের পুরো জীবনই বদলে গেছে গি। ইউসুফ বলল, আব্বু, ওই যে লোকটি আমাকে পথ দেখিয়ে দিয়েছিলেন, তিনি কে ছিলেন? হাকিম সাহেব গভীর চিন্তায় বললেন, বেটা, হয়তো তিনি ছিলেন আল্লাহর পাঠানো কোনো ফেরেশতা। আল্লাহ যখন কারো সাহায্য করতে চান, তখন অনেক উপায়েই তা করতে পারেন গু। নবম অধ্যায়, দানের সংস্কৃতি। এরপর থেকে হাকিম সাহেবের পরিবার নিয়মিত দান খরাত করতে লাগল। প্রতি সপ্তাহে তারা গরিব দুঃখীদের মধ্যে খাবার বিতরণ করতেন। ইউসুফ তার বন্ধুদের সাথে মিলে একটি দাতব্য সংস্থা গড়ল। তারা এতিম ছেলেমেয়েদের জন্য বইখাতা এবং গরিব পরিবারের জন্য খাবার সংগ্রহ করত। হাকিম সাহেবের নতুন কর্মক্ষেত্রেও তিনি দানের এই সংস্কৃতি ছড়িয়ে দিলেন। অফিসের সবাই মিলে একটি তহবিল গড়লেন যা থেকে অসহায় মানুষদের সাহায্য করা হতো। দশম অধ্যায়, ইউসুফের বড় হওয়া। 5 বছর পার হয়ে গেল। ইউসুফ এখন 15 বছরের যুবক। সে তার পড়াশোনায় অত্যন্ত ভালো ফলাফল করেছে। কিন্তু সবচেয়ে বড় কথা হল, সে একজন আদর্শ মুসলিম হিসেবে গড়ে উঠেছে। ইউসুফ এখন নিজেই অন্যদের কুরআন শেখায়। তার মধুর কণ্ঠে কুরআন তিলাওয়াত শুনে মানুষজন মুগ্ধ হয়। একদিন ইউসুফ তার বাবাকে বলল, আব্বু, আমি বড় হয়ে একজন ইসলামিক স্কলার হতে চাই, যাতে আরও বেশি মানুষকে ইসলামের সুন্দর শিক্ষা দিতে পারি গি। হাকিম সাহেব আনন্দে কেঁদে ফেললেন। তিনি বললেন, বেটা, আল্লাহ তোমার এই নেক ইচ্ছা পূরণ করুন গো। একাদশ অধ্যায়, সমাজে প্রভাব। হাকিম সাহেবের পরিবারের এই পরিবর্তন পুরো এলাকায় প্রভাব ফেল। তাদের দেখে অনেক পরিবার দানখরাত এবং সমাজসেবায় এগিয়ে এল। ইউসুফের শুরু করা দাতব্য সংস্থাটি এখন একটি বড় সংগঠনে পরিণত হয়েছে। এখানে শত শত স্বেচ্ছাসেবক কাজ করে। স্থানীয় মসজিদের ইমাম সাহেব প্রায়ই খুতবায় হাকিম সাহেবের পরিবারের কথা উল্লেখ করেন এবং বলেন, দেখুন, একটি ছোট্ট সৎ কাজ কিভাবে পুরো জীবন বদলে দিতে পারে গি। দ্বাদশ অধ্যায়, বিশেষ মর্যাদা। ইউসুফ যখন 18 বছর বয়সে পৌঁছাল, তখন সে একটি আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় অংশ নেওয়ার সুযোগ পেল। সেখানে সে দ্বিতীয় স্থান অধিকার করল। এই সাফল্যের পর দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে ইউসুফকে বৃত্তি নিয়ে পড়ার প্রস্তাব এল। কিন্তু ইউসুফ স্থির করল সে মদিনা বিশ্ববিদ্যালয়ে ইসলামিক স্টাডিজে পড়বে। হাকিম সাহেব বললেন, বেটা, এ তো আল্লাহর বিশেষ রহমত। আমরা যা কল্পনাও করতে পারিনি, আল্লাহ তার চেয়েও বেশি দিয়েছেন গু। ত্রয়োদশ অধ্যায়, স্মৃতিচারণ। ইউসুফের মদিনা যাওয়ার আগের রাতে পুরো পরিবার একসাথে বসে পুরানো দিনের কথা মনে করছিল। ফাতিমা বললেন, মনে আছে সেই দিনের কথা, যেদিন তুমি প্রথম বাজারে গিয়েছিলে? আমি কত চিন্তা ছিলাম। হাকিম সাহেব বললেন, আল্লাহর হিকমত কত গভীর। আমরা ভেবেছিলাম ইউসুফ হারিয়ে গেছে, কিন্তু আল্লাহ তাকে দিয়ে আমাদের সবার ভাগ্য বদলে দিলেন গু। ইউসুফ বলল, আব্বু, আমি সেই রাতে যখন পথ হারিয়েছিলাম, তখন আল্লাহর কাছে যে দোয়া করেছিলাম, তা আজও মনে আছে। আল্লাহ সেই দোয়া কত সুন্দরভাবে কবুল করেছেন। চতুর্দশ অধ্যায়, নতুন অধ্যায়। ইউসুফ মদিনা চলে গেল। সেখানে সে অত্যন্ত পরিশ্রমের সাথে পড়াশোনা করতে লাগল। তার লক্ষ্য ছিল একজন যোগ্য ইসলামিক স্কলার হওয়া। দেশে হাকিম সাহেব এবং ফাতিমা তাদের দাতব্য কাজকর্ম চালিয়ে যেতে লাগলেন। হাকিম সাহেব এখন তার কোম্পানিতে একটি উচ্চ পদে রয়েছেন এবং সেখানে তিনি ইসলামিক নীতিমালা প্রয়োগ করে ব্যবসা পরিচালনা করেন। 3 বছর পর ইউসুফ তার পড়াশোনা শেষ করে দেশে ফিরল। ইতিমধ্যে সে একজন হাফেজ এবং যোগ্য আলেম হয়ে উঠেছে। পঞ্চদশ অধ্যায়, সমাজসেবায় ফিরে আসা। দেশে ফিরে এসে ইউসুফ একটি ইসলামিক শিক্ষা প্রতিষ্ঠান স্থাপনা করল। সেখানে গরিব পরিবারের ছেলেমেয়েরা বিনামূল্যে শিক্ষা গ্রহণ করতে পারত। ইউসুফের প্রতিষ্ঠানটি খুব শীঘ্রই জনপ্রিয় হয়ে উঠল। তার শিক্ষা পদ্ধতি ছিল অত্যন্ত কার্যকর এবং আকর্ষণীয়। সে কুরআন হাদিসের সাথে সাথে আধুনিক বিষয়ও শেখাত। একদিন ইউসুফ তার প্রতিষ্ঠানে এক নতুন ছাত্রকে দেখল যে অত্যন্ত গরিব পরিবারের। ছেলেটির নাম আহমদ। ইউসুফ তার মধ্যে নিজের ছোটবেলার প্রতিচ্ছবি দেখতে পেল। ষোড়শ অধ্যায়, চক্রের পূর্ণতা। আহমদ ছিল অত্যন্ত মেধাবী, কিন্তু তার পরিবার এত গরিব যে সে প্রায়ই না খেয়ে থাকত। ইউসুফ তার বিশেষ যত্ন নিতে লাগল। একদিন আহমদ ইউসুফকে জিজ্ঞেস করল, উস্তাদজি, আপনি আমার প্রতি এত দয়ালু কেন? আমি তো আপনার কিছুই করতে পারিনি গি। ইউসুফ মুচকি হেসে সেই পুরানো গল্পটি বলল।
কিভাবে একটি ছোট্ট সৎ কাজ তার পুরো পরিবারের ভাগ্য বদলে দিয়েছিল। আহমদ অবাক হয়ে বলল, উস্তাদজি, তাহলে আপনিও একসময় আমার মতো গরিব ছিলেন? ইউসুফ বলল, হ্যাঁ আহমদ, কিন্তু আল্লাহর রহমতে আজ আমি তোমাদের মতো ছেলে মেয়েদের সাহায্য করতে পারছি। এটাই তো জীবনের সবচেয়ে বড় পুরস্কার। সপ্তদশ অধ্যায়, জীবনের শিক্ষা। কয়েক বছর পর আহমদও একজন যোগ্য আলেম হয়ে উঠল। সে ইউসুফের প্রতিষ্ঠানেই শিক্ষক হিসেবে যোগ দিল। একদিন ইউসুফ, তার বাবা মা এবং আহমদ একসাথে বসে আছেন। হাকিম সাহেব বললেন, দেখো, আল্লাহ কত সুন্দর ব্যবস্থা করেছেন। ইউসুফ একসময় সাহায্য পেয়েছিল, আজ সে অন্যদের সাহায্য করছে। আহমদও একইভাবে একদিন অন্যদের সাহায্য করবে। ইউসুফ বলল, এটাই তো ইসলামের সৌন্দর্য আব্বু। আমরা যা পাই তা অন্যদের সাথে ভাগ করে নিই। এভাবেই সমাজে ভালোর বিস্তার ঘটে। ফাতিমা বললেন, সেই যে বৃদ্ধাকে তুমি সাহায্য করেছিলে তার দোয়াই আজও আমাদের উপর বর্ষিত হচ্ছে। অষ্টাদশ অধ্যায়, পরবর্তী প্রজন্মের জন্য। বছরের পর বছর কেটে গেল। ইউসুফ এখন একজন প্রতিষ্ঠিত আলেম এবং সমাজসেবক। তার বিয়ে হয়েছে একজন ধার্মিক মহিলার সাথে, যিনিও সমাজসেবায় আগ্রহী। তাদের দুটি সন্তান, একটি ছেলে এবং একটি মেয়ে। ইউসুফ তার সন্তানদেরও সেই একই শিক্ষা দিতে লাগল যা সে তার বাবার কাছ থেকে পেয়েছিল। প্রতিদিন ফজরের নামাজের পর তিনি তাদের কুরআন শেখাতেন এবং সততা, দয়া ও পরোপকারের গুরুত্ব বুঝিয়ে বলতেন। একদিন তার ছোট্ট ছেলে জাফর জিজ্ঞেস করল, আব্বু, কেন আমাদের সবসময় অন্যদের সাহায্য করতে হবে? ইউসুফ তার কোলে নিয়ে বলল, বেটা, আল্লাহ আমাদের যা কিছু দিয়েছেন তা পরীক্ষা স্বরূপ। আমরা যদি তা অন্যদের সাথে ভাগ করি তাহলে আল্লাহ আমাদের আরও বেশি দেবেন। ঊনবিংশ অধ্যায়, সেই বৃদ্ধার শেষ সাক্ষাৎ। একদিন ইউসুফ তার বাবার সাথে হাসপাতালে গিয়েছিল কিছু গরিব রোগীর সেবার জন্য। সেখানে তারা দেখল একজন অত্যন্ত বৃদ্ধ মহিলা শয্যাশায়ী অবস্থায় আছেন। ইউসুফ তাকে ভালো করে দেখে চিনতে পারল, এই সেই বৃদ্ধা যাকে সে ছোটবেলায় সাহায্য করেছিল। কিন্তু এখন তিনি অত্যন্ত অসুস্থ এবং মৃত্যুশয্যায়। ইউসুফ তার কাছে গিয়ে আস্তে করে বলল, দাদি, আমাকে চিনতে পারছেন? বৃদ্ধা ক্ষীণ কণ্ঠে বললেন, তুমি কি সেই ছোট্ট ছেলে যে আমাকে খাবার কিনে দিয়েছিল? ইউসুফ কেঁদে ফেল, জি হ্যাঁ দাদি গো। বৃদ্ধা বললেন, আল্লাহর শকর। আমি আল্লাহর কাছে দোয়া করেছিলাম যেন তোমাকে আরেকবার দেখতে পাই। তুমি এখন বড় আলেম হয়েছ শুনেছি। বিংশ অধ্যায়, শেষ দোয়া। বৃদ্ধা ইউসুফের হাত ধরে বললেন, বাবা, আমার আর বেশি সময় নেই। কিন্তু আমি খুশি যে তোমাকে দেখতে পেলাম। তুমি যে আমাকে সাহায্য করেছিলে সেই দিন থেকে আমি প্রতিদিন তোমার জন্য দোয়া করেছি। তিনি আরও বললেন, আল্লাহর কাছে আমার শেষ দোয়া হল, তিনি যেন তোমাকে এবং তোমার পরিবারকে সবসময় খুশিতে রাখেন। যেন তোমার সন্তানরাও তোমার মতো সৎ এবং দয়ালু হয়। কয়েকদিন পর সেই বৃদ্ধা ইন্তেকাল করলেন। ইউসুফ এবং তার পরিবার তার জানাজায় অংশগ্রহণ করল এবং তার জন্য দোয়া করল। ১ অধ্যায়, হাকিম সাহেবের উপদেশ। সেই রাতে হাকিম সাহেব, যিনি এখন অনেক বৃদ্ধ, ইউসুফকে ডেকে বললেন, বেটা, আজ যা ঘটল তা থেকে আমরা কি শিক্ষা নিতে পারি? ইউসুফ বলল, আব্বু, আমি বুঝেছি যে আমাদের করা প্রতিটি ভালো কাজের প্রভাব কত দূরপ্রসারী হতে পারে। সেই বৃদ্ধার দোয়া আজও আমাদের উপর কার্যকর। হাকিম সাহেব বললেন, ঠিক বলেছ। এবং মনে রেখো, আল্লাহ আমাদের কাছ থেকে বড় কিছু আশা করেন না। একটি ছোট্ট সৎ কাজও তার কাছে অনেক মূল্যবান। ২ অধ্যায়, ঐতিহ্যের ধারাবাহিকতা। বছরগুলো অতিবাহিত হতে লাগল। হাকিম সাহেব একদিন অসুস্থ হয়ে পড়লেন। তার শেষ দিনগুলোতে তিনি ইউসুফকে বললেন, বেটা, আল্লাহ আমাদের যে নিয়ামত দিয়েছেন তা কখনো ভুলে যেও না। এই দানখরাত এবং সমাজসেবার ধারা যেন আমাদের পরিবারে চালু থাকে। ইউসুফ বলল, আব্বু, চিন্তা করবেন না। আমি আমার সন্তানদেরও একই শিক্ষা দেব। হাকিম সাহেব তার শেষ নিঃশ্বাসের আগে বললেন, আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাদের কত কিছু দিয়েছেন। সেই ছোট্ট একটি সৎ কাজের বিনিময়ে। ৩ অধ্যায়, নতুন প্রজন্মের শপথ। হাকিম সাহেবের ইন্তেকালের পর ইউসুফ তার মিশন আরও জোরদার করল। তার ছেলে জাফর এবং মেয়ে আয়েশা এখন বড় হয়েছে এবং তারাও পিতার পদাঙ্ক অনুসরণ করছে। জাফর মেডিকেল কলেজে পড়ছে যাতে গরিব মানুষদের চিকিৎসা সেবা দিতে পারে। আয়েশা শিক্ষকতায় এসেছে এবং দরিদ্র মেয়েদের শিক্ষিত করে তুলছে। একদিন ইউসুফ তার ২ সন্তানকে নিয়ে সেই জায়গায় গেল যেখানে সে প্রথম সেই বৃদ্ধাকে দেখেছিল। সেখানে এখন একটি ছোট পার্ক তৈরি হয়েছে।
ইউসুফ বলল, এই জায়গা থেকেই আমাদের পরিবারের নতুন অধ্যায় শুরু হয়েছিল। মনে রেখো, কোনো ভালো কাজই ছোট নয়। চতুর্বিংশ অধ্যায়, চূড়ান্ত বার্তা। আজ ইউসুফ একজন সম্মানিত ব্যক্তি। তার প্রতিষ্ঠান থেকে হাজারো শিক্ষার্থী বের হয়ে সমাজের বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখছে। তার শুরু করা দাতব্য সংস্থা এখন দেশব্যাপী কাজ করে। কিন্তু ইউসুফ কখনো ভুলে যায় না যে এই সব কিছুর শুরু হয়েছিল একটি ছোট্ট 10 বছরের বাচ্চার একটি সৎ কাজ থেকে। প্রতিবছর সেই দিনটিতে, যেদিন সে প্রথম বৃদ্ধাকে সাহায্য করেছিল, ইউসুফের পরিবার একটি বিশেষ অনুষ্ঠানের আয়োজন করে। সেখানে তারা দরিদ্র পরিবারগুলোর মধ্যে খাবার বিতরণ করে এবং আল্লাহর শুকর আদায় করে। উপসংহার: আল্লাহর অসীম রহমত। এই গল্পের মূল শিক্ষা হল আল্লাহর রহমত অসীম। একটি ছোট্ট সৎ কাজও তার কাছে অনেক বড় মর্যাদা রাখে। যখন আমরা নিঃস্বার্থভাবে অন্যদের সাহায্য করি, আল্লাহ আমাদের সাহায্য করেন এমনভাবে যা আমরা কল্পনাও করতে পারি না। ইউসুফের জীবন থেকে আমরা শিখি যে দয়া ও সহানুভূতি, অন্যের কষ্টে পাশে দাঁড়ানো আমাদের মানবিক দায়িত্ব। আল্লাহর উপর ভরসা, সব সময় আল্লাহর উপর পূর্ণ আস্থা রাখতে হবে। কৃতজ্ঞতা, আল্লাহর নিয়ামতের জন্য সবসময় শুকর আদায় করতে হবে। দানশীলতা, যা পেয়েছি তা অন্যদের সাথে ভাগ করে নিতে হবে। ধৈর্য, বিপদে ধৈর্য ধরতে হবে এবং আল্লাহর রহমতের অপেক্ষা করতে হবে। হাকিম সাহেবের পরিবারের গল্প আমাদের মনে করিয়ে দেয় যে আল্লাহর রহমতের কোনো সীমা নেই। তিনি যাকে ভালোবাসেন তার জন্য অভাবনীয় ব্যবস্থা করে দেন। কিন্তু এর জন্য প্রয়োজন সৎ নিয়ত, অটুট বিশ্বাস এবং অন্যদের প্রতি দয়া। আল্লাহ আমাদের সবাইকে হাকিম সাহেব এবং ইউসুফের মতো সৎ, দয়ালু এবং পরোপকারী হওয়ার তৌফিক দিন। আমিন। যে ব্যক্তি মানুষের উপকার করে, আল্লাহ তার উপকার করেন। যে ব্যক্তি কারো বিপদ দূর করে, আল্লাহ তার বিপদ দূর করেন। হাদিস শরীফ। শেষ।